আজকে আমরা এসকিউএল এর শুরু করব এবং এসকিউএলটা মূলত আমি এটার অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে আপনার স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো এইটা মূলত দুইজন প্রোগ্রামার তারা যেটা দেখে যে ডেটাবেজের সাথে যখন আমাদেরকে বিভিন্ন কাজ করতে হয়, সো ওই সময় বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করার টা অনেক টাফ ছিল, বা তারা আসলে চাইতেছিল যে এরকম একটা কিছু তৈরি করতে, এটা যাতে করে ওই যে অনেকটা সিম্পল আপনার ল্যাঙ্গুয়েজ, যেমন ধরেন যে সিলেক্ট, মানে সিলেক্ট একটা স্টেটমেন্ট। সো সিলেক্ট মানে বোঝা যায় যে আমরা কোনো কিছু সিলেক্ট করি বা নির্ধারণ করি। সো এই ধরনের, বা হোয়েন হোয়ার এই ধরনের ক্রসগুলা ইউজ করা, অর্থাৎ সহজ ইংলিশটা ইউজ করে এরকম একটা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ তৈরি করা, যাতে করে আমরা হচ্ছে ডেটাবেস থেকে ডেটাগুলা আমাদের রিট্রাইভ করতে পারি আমাদের কুয়েরির মাধ্যমে। সো সেগুলাই দেখবো, এবং আমি আপনাদের সাথে লাস্ট এক্সেলের ইয়েতে আমি বলেছিলাম যে আমি sqlpractice.com যে ইটা আছে, মূলত ওইটার থেকে আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো। এটার দুটা বলতে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটাতে একজন ডেটা অ্যানালিস্টের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই অনেক সুন্দরভাবে দেওয়া আছে। এবং এইটা যেহেতু গুছানো আছে, সো আমার জন্য এটা সহজ হবে যে আপনাদের এখান থেকে হচ্ছে দেখায় দেওয়া। এবং আমি যে কোনো কিছু এখানে স্কিপ করে যাবো না, যে আমি এখান থেকে দেখাচ্ছি দেখেছি কোনো কিছু স্কিপ করে যাবো। আমার মনে হয় যে বরং এটা আরো হচ্ছে বেটার হবে, যেহেতু এখানে সবকিছু দেওয়া আছে। তো আমি প্রত্যেকটা আপনার যে ফর্মুলা থাক বা হচ্ছে ক্লজ থাক সবগুলাই যাবো এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং আমরা প্র্যাকটিসও করব। এবং এটা চুজ করার আরেকটা হচ্ছে যে আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন, এই জায়গায় প্র্যাকটিস করতে পারবেন। সো কোনো এক্সট্রা সেট আপ বা ইয়ের দরকার নেই। বাট আপনাদেরকে তারপর আমি বলবো, হয় আপনার মাইক্রোসফট ডাটাবেস ম্যানেজমেন্ট, আর আপনি আপনাদের যেটা ভালো লাগে, বা মাই স্কুয়েল বা পোস্ট জিআরই বা যেটাই হোক, এইটার একটা আপনারা অন্তত ইনস্টল করে নিতে পারেন। কারণ এই সেম প্র্যাকটিসটাই আপনারা ওই ইয়েতে করতে পারবেন, ওই প্রোগ্রামগুলোতে করতে পারবেন। সো এটা আপনাদের জন্য আরো বেটার হবে। এবং আমি এটা শেষ করে ইভেন হইতে পারে যে এই প্রজেক্টটাই আমি হয়তো বা আবার আপনাদেরকে মাই স্কুয়েল বা ওরকম কোনো একটা প্রোগ্রামে আমি দেখাবো। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। সো এটা দেখেন যে এটা হচ্ছে একটা ওয়েবসাইট, sqlpractice.com। সো এরকম আরো অনেক ওয়েবসাইট আছে যে জায়গায় আপনি করতে পারেন। যেমন ওই দিন আমি অ্যাজ এ রিসোর্স হিসাবে W3 স্কুলের এসকিউএল কোর্সটার কথাও বলছি। এর বাইরেও আরো অনেক রিসোর্স আছে, বাট এই 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 বিষয়টা আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হলো যে আহ, অন্য অন্য জায়গায় অনেক বেশি কিছু হচ্ছে বলা আছে, বাট এই জায়গায় জাস্ট যতটুকু আমার হচ্ছে দরকার অনেকটা সামারির মতো করে সেই জিনিসটা হচ্ছে দেওয়া আছে। সো এই জিনিসটা আমার কাছে হচ্ছে ভালো লাগছে। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে স্টার্টিং পয়েন্ট হিসেবে এটা একটা ভালোই হতে পারে। সো আমি ফার্স্টে এটার যে ওয়েবসাইটের যে ইন্টারফেসটা এটা আপনারা দেখেন। সো এখানে দেখেন উপরে রান। সো এটা হলো আমরা যখন কোনো একটা কোড রান করব তখন হচ্ছে আমরা এটা ইউজ করব। আর এখানে সেটিংস আছে, যেমন আমি যে ডার্ক মোডটা চেঞ্জ করলাম, এবং এখানে অটো রান আছে যে আপনার টাইপিং এর পরে। সো আপনি যদি চান যে আপনার কোড লেখার পরে অটোমেটিক রান হবে, সো এটা আপনি চেক করতে পারেন, মানে চেক করে দিতে পারেন। দেন অটো কমপ্লিট জিনিসটা হচ্ছে আপনি যখন লিখতে থাকবেন তখন আপনাকে ওই পুরো জিনিসটা আর লিখতে হবে না, হয়তো আপনি ট্যাব চেপেই আপনি এটা কমপ্লিট করতে পারেন, অনেকটা ওই যে এক্সেলে ফর্মুলা লেখার সময় যেরকম আসে সেরকম। দেন আমি এখান থেকে ফন্ট সাইজও বাড়ানোর সুযোগ আছে, যদি আমি হচ্ছে জুম করলাম। আচ্ছা, এখান থেকে আমি ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, তাহলে ওই যে পোর্টগুলো আমার হচ্ছে একটু দেখতে হবে আর কি, সুবিধা হবে। ওকে। সো আর এইখানে এই পাশে দেখতেছেন যে দুইটা আছে মূলত, একটা হচ্ছে ডেটাবেস। ও, আর আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে আপনি যেটা যে এটা মূলত দুইটা ডেটাবেস আছে। সো আপনি যে কোনো ডেটাবেস নিয়ে কাজ করতে পারেন, বাট হসপিটাল যে ডেটাবেসটা দেখতেছেন, hospital.db, সো এইটা হচ্ছে পূর্ণাঙ্গ, এবং সবকিছু এটার জন্য দেওয়া আছে। আই মিন, কোশ্চেন্স গুলা এটার জন্য প্রায় 50টা কোশ্চেন্স দেওয়া আছে। বাট এই যে নর্থ পয়েন্টস যেটা আমি যখন শিখছিলাম তখন দেখছি যে এটা এত ওইভাবে নাই, বাট নর্থ ওয়েন্ডটাও একটা মানে ডেটা সেটটা অনেক বড় ডেটা সেট আর কি। সো এই জন্য আমি এই হসপিটালটা দিয়েই দেখাবো। পরবর্তীতে আমরা নর্থ ওয়েন্ডেও যাইতে পারি, সমস্যা নাই। ওকে। সো এই পার্টে এটা, আর এই পাশে হচ্ছে দুটো সেকশন আছে, একটা হচ্ছে এসকিউএল ডেটাবেস, মানে এখানে আপনি যে ডেটাবেসটা সিলেক্ট করবেন সেটা এখানে দেখাবে। এবং এখানে দেখেন একটা লেখা আছে, এটা হচ্ছে ভিউ এক্সিমা, অর্থাৎ ডেটাবেসের যে টেবিলটা বা টেবিলগুলোর যে রিলেশনশিপ, মানে এটা আমি যদি এখন ক্লিক করি তাহলে আপনি একটা ওই আমরা ডেটা মডেলিং পরে দেখবো। সো মূলত আপনি এইটার কোন টেবিলের সাথে কোনটা কি কানেক্টেড আছে এই জিনিসটা আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাবো। সো এই বিষয়গুলো আমি পরবর্তী যখন এই যে রিসোর্স থেকে শিখবো তখন আসবে। বাট এইটা হচ্ছে যে আপনি বুঝতে পারবেন, এবং পাওয়ার বিআই আমরা এই যে এরকম মডেলিং করব, সমস্যা নেই, তখন আরো বিস্তারিত বুঝতে পারবেন। তো এখানে মূলত যে এখান থেকে আমি যেটা বুঝতে পারছি, আর এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনারা যখন কুইরিজ করবেন তখন আপনার কোন টেবিলের কি কলাম আছে এটা আপনার জানা থাকলে আপনি দ্রুত করতে পারবেন, এবং এটা জানা থাকাটা জরুরি।
সাধারণত আপনি যখন একটা ডেটাবেজে কাজ করবেন তখন ওটাতে কাজ করতে করতে ওটা অটোমেটিকলি আপনার আয়ত্তে চলে আসবে। এবং এখানে রিলেশনশিপ গুলো আছে, রিলেশনশিপ নর্মালি এখানে যেগুলো আছে ওয়ান টু ম্যানি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে কথা বলবো। তো মূলত চারটা দেখতে পাচ্ছি আমার টেবিল আছে। একটা হচ্ছে ডক্টর টেবিল, দেন হচ্ছে অ্যাডমিশন টেবিল এবং পেশেন্ট টেবিল এবং প্রভিন্স নেম। সো প্রত্যেকটা টেবিলে ওই নাম অনুযায়ী দেখেন, ডক্টর টেবিলে ডক্টরদের যে ডেটা সেগুলো আছে, অ্যাডমিশনে অ্যাডমিশন রিলেটেড, পেশেন্ট রিলেটেড পেশেন্ট টেবিলে আছে, এবং প্রভিন্সের নামগুলো এই প্রভিন্স নেম টেবিলে আছে। ওকে। এবং এই যে প্রত্যেকটা যে যে চারটা টেবিল দেখলাম, এই চারটা টেবিল আপনি এখানে দেখতে পাচ্ছেন। এ দেখেন আমি যখন টেবিলের উপরে ক্লিক করতেছি তখন এখান থেকে আপনার টেবিলে যে যে কলামগুলো আছে সেই কলামগুলোর নাম দেওয়া আছে, এবং এখানে কলামগুলোর এপাশে ডান পাশে হচ্ছে আপনার ডেটা টাইপ দেওয়া আছে। যেমন পেশেন্ট আইডি, আইডি সাধারণত কি নাম্বার দিয়ে লেখা হয়, এই জন্য দেখেন যে এখানে আছে হচ্ছে ইন্টিজার। দেন ফার্স্ট নেম, নাম আমরা কি টেক্সট টাইপ ডেটা টাইপ, সো এইভাবে টেক্সট টাইপ। সো আমরা এই ডেটা টাইপেও আমরা যে লার্নিং রিসোর্স থেকে বিস্তারিত পরবর্তীতে দেখব। ওকে। এবং এখানে দেখেন আহ, কিছু চাবির মতো আছে। সো এইগুলা হচ্ছে যে আমরা প্রাইমারি কি এবং ফরেন কি বলি। সো এগুলাও আমরা মূলত লার্নিং রিসোর্স থেকে দেখবো, জাস্ট আমি আপাতত আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। এবং এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই টেবিলটা সিলেক্ট হবে, এবং এখানে আপনি ওই টেবিলের আউটপুটটা দেখতে পাবেন যে এখানে দেখা যাচ্ছে। সো আমি যেহেতু ফন্টটা বড় করছি, আমি মনে হয় যে জুমটা একটু কমায় নেই। ওকে। যদি দেখতে অসুবিধা হয় তাহলে আমাকে জানায়, তাহলে আমি আরেকটু হয়তো বা জুম করে নিতে পারবো। মূলত আমাদের মূল প্লেগ্রাউন্ড হচ্ছে এটা। ওকে। সো এইভাবে আমরা এক্সিমা বা ডাটাবেসটা হচ্ছে দেখতে পাবো, এবং টেবিলগুলো এখানে দেখতে পাবো। আর এখানে আরেকটা যেটা হচ্ছে, এটা হচ্ছে লার্নিং রিসোর্স, যেগুলো আমরা মূলত যে বেসিক দিয়ে এইগুলো দিয়ে আজকে আমরা হচ্ছে শুরু করব। আর এই পাশে আছে আপনার এই এইগুলা থেকে আমি চাপলে এই যে লেফট মেনুটা হয়ে যাবে, আবার চাপলে চলে আসবে। এখানে চাইলে আমরা হচ্ছে ওদেরকে যদি কোনো মেসেজ দিতে চাই বা বলতে চাই সেটা করতে পারবো। আর এই যে রাইট মেনু, এটা এটা ক্লিক করলে এই পাশের এটাও চলে যাবে। এবং আমরা এই যে পরে এই কোশ্চেন্স গুলা প্র্যাকটিস করব। হ্যাঁ, যে ওদের কোশ্চেন্স দেওয়া আছে, এটা একবার করছিলাম যখন শুরুর দিকে শিখতেছিলাম। এবং এখান থেকে আপনি আহ, ই করে সিলেক্ট করে প্র্যাকটিস করতে পারবেন। দেন এখানে আপনি কিওয়ার্ড সিলেক্ট করলে ওই কিওয়ার্ড রিলেটেড কোশ্চেন্সটা এখানে দেখাবে। দেখেন আমি যে লাইক দিলাম, লাইক রিলেটেড যে কোশ্চেন্স গুলো আছে সেগুলো এখানে দেখাই দিচ্ছে। এবং আমি চাইলে ডিফিকাল্টি ওয়াইজ ওই করতে পারি, মোট কথা আমরা এখান থেকে ফিল্টার করতে পারি। ওকে। এবং এখান থেকেও আমরা স্টার্টে চাপলে এটা আমার শুরু হয়ে যাবে, যদি আমরা এটা পরে দেখবো। দেন এখান থেকেও আমরা কোশ্চেনের আমরা কেমন কোশ্চেন চাই, ইজি, মিডিয়াম, হার্ড, আর যে কোনো চাইলে আমরা করতে পারি। আর মূলত আমরা কোডটা লিখবো এখানে। এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনার কন্ট্রোল প্লাস ইন্টার চাপলে আমার যে কোডটা আছে সেটা এক্সিকিউট হবে, আর কন্ট্রোল প্লাস হচ্ছে কিউ চাপলে এটা আমার অটো ফরম্যাট হবে। সো এই জিনিসগুলো আমরা কাজ করতে করতে দেখবো। ওকে। সো আমরা এই অংশটা, আর এই যে আরেকটা জিনিস দেখেন যে এখানে যে আমার ফরওয়ার্ড স্ল্যাশ তারপরে যে অ্যাস্টেরিক্স, এবং এখানে ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাস্টেরিক্স লিখে এখানে আপনার মাঝখানে কিছু জিনিস লিখছে। সো এইটা হলো আপনার কমেন্টস। অর্থাৎ এই আপনি যখন একটা ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাস্টেরিক্স দিয়ে এর ভিতরে এখানে যাই কিছু লেখেন না কেন, এই জিনিসটা আমি যদি এই কোডটা এক্সিকিউট করি, এর ভিতরে যা যা লেখা আছে এইগুলা কোনো কিছুই এইটা কে মানে ধর্তব্যের মধ্যে নিবে না। এর বাইরে যা আছে সেটাকেই কোড হিসাবে ধরবে। এটা জাস্ট একটা কমেন্টস হিসাবে এখানে আছে। কমেন্টস অনেক সময় আমাদের ক্লারিফিকেশনের জন্য করতে হয়। যেমন এখানে আপনাকে জাস্ট কিছু ইনফরমেশন দিছে যে এই আমি আপনাকে যে জিনিসগুলো দেখাইলাম এগুলো এখানে বলছে যে স্টার্ট প্রেসিং করে আমরা যে কোশ্চেন এইগুলা শুরু করতে পারি, ভিউ কোশ্চেন থেকে আমরা ভিউ অল কোশ্চেন গুলো দেখতে পারি। সো এই জিনিসগুলো দিছে। সো আপনাদের অনেক সময় এরকম কমেন্ট করা লাগতে পারে। আর এটা মূলত দুই ধরনের আপনি এসকিউএল কমেন্ট করতে পারেন। সেটা হলো যে এই একটা, এই জিনিসটা ইউজ করবেন আপনি যখন এরকম মাল্টিপল লাইন ইউজ করবেন। আর ধরেন আপনি যদি সিঙ্গেল লাইন, ধরেন যে আপনি জাস্ট এইটার জন্য একটা কমেন্টস লিখতে চান, আহ, আমি যদি হচ্ছে ই করি, এই ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে যে আমরা যেটা ডাবল মাইনাস বাই করি, এরকম দিলে এটা কমেন্ট আউট হয়ে যাবে। দেখেন এখন এটাকে একটু বড় করে দেখাচ্ছে, বাট যখনই আবার আরেকবার দিচ্ছি তখন এটা হচ্ছে ছোট হয়ে যাইতেছে। ওকে। সো এটা হলো এই এর জন্য বেসিকটা। আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে ই করতে চাই সেটা হলো যে এসকিউএল এ আপনার যেমন মাইক্রোসফট ডিবি, আপনার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, দেন হচ্ছে আপনার মাই এসকিউএল, এবং এরকম যে আরো বিভিন্ন ই আছে, ওরাকল আছে, এবং মাইক্রোসফট অ্যাক্সেস আছে। সো এগুলার মধ্যে আপনার কিছু বেসিক পার্থক্য আছে। কিছু বেসিক বলতে কিছু কিছু আপনার আহ, ধরেন যে কুইরিস এর ক্ষেত্রে কিছু সিনট্যাক্স এর পার্থক্য থাকতে পারে, বাট সেটা খুবই আপনার হচ্ছে নগণ্য। তো এইটা যে দেখতে পারতেছেন এইটাতে আমি যেটা বুঝতে পারছি যে ওরা মাইস্কুয়েলটাকে ফলো করছে। সো এখানে কিছু কিছু জিনিস আপনার ডিফারেন্স আছে, যেইটা আপনি যখন ধরেন যে অন্য একটা ইয়েতে কাজ করবেন, ধরেন যে এটা থেকে আপনি ধরেন যে মাইক্রোসফট ডাটাবেস ম্যানেজমেন্টের যে যে এই এই যে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটাতে যখন আপনি কাজ করবেন,
তখন আপনি ওইটার বিষয়গুলো জেনে নেবেন যে আসলে কি কি এটা অন্যটার সাথে পার্থক্য আছে। আর এই জিনিসটা আপনি যদি W3 স্কুলটা যদি ফলো করেন লার্নিং এর জন্য আমি বলতেছি, তাহলে এই জায়গায় ওটা জিনিসটা পরিষ্কার করে বলা আছে। যেমন ধরেন যে আপনি যখনই লেটস সে এখানে হলো যেমন নাল ফাংশনে যদি আমি হচ্ছে যাই, তো দেখেন যে ওরা ভালো আলাদা করে দিয়ে দিছে যে মাই স্কুলের জন্য আমরা কোনটা এর ক্ষেত্রে ইউজ করতে পারি। দেন হচ্ছে আপনার এসকিউএল সার্ভার, যেটা আমি বলতেছি মাইক্রোসফট এসকিউএল সার্ভার। দেন হচ্ছে এমএস অ্যাক্সেস এর জন্য। তো কিছুটা পার্থক্য আছে, বাট আপনি যদি একটার জন্য শিখেন তাহলে আপনি মনে করতে পারেন যে আমি সবগুলাই পারবো, ওটা খুবই মিনিমাল। আপনি যখন যেটাতে কাজ করবেন জাস্ট কিছু পার্থক্যগুলো দেখে নিতে পারবেন। আর যদি এই যে এইখান থেকেও আপনি যদি টিউটোরিয়াল গুলো ওয়ান বাই ওয়ান যদি আপনি পড়তে পারেন, আমি রেকমেন্ড করবো যে আপনারা হচ্ছে পড়েন। এইখানেও আপনারা প্র্যাকটিস করতে পারবেন, এইখানেও কুইজ আছে। সো এটাও একটা ভালো রিসোর্স শেখার জন্য। সো এটাও আপনারা দেখতে পারেন। ওকে, সো এখন আমরা মূল বিষয়ে শুরু করি। সো বেসিক আমরা দিয়ে শুরু করি। বেসিকের ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে সিলেক্ট স্টেটমেন্ট। সো সিলেক্ট স্টেটমেন্টটা হচ্ছে যেমন এখানে একটা দেখেন, এখানে আছে, আমি পরে এখান থেকেও দেখাই দিচ্ছি। সো সিলেক্ট স্টেটমেন্টটা হলো আপনার টেবিল থেকে কিছু সিলেক্ট করার জন্য আমরা সিলেক্ট স্টেটমেন্ট। সো এইটার প্রত্যেকগুলার আমি মানে বলতেছি। যেমন ধরেন যে সিলেক্ট, দেন এখানে একটা অ্যাস্টেরিক্স সাইন আছে। সো অ্যাস্টেরিক্স দিয়ে বোঝাচ্ছে যে টেবিলের পুরো টেবিলটাই, মানে প্রত্যেকটা কলামই সিলেক্ট করো ফ্রম পেশেন্ট। সো আমি কি বলছি যে এক্সকিউএলটা অনেকটা ইংরেজি বলার মতো। তার মানে আমি বলতেছি সিলেক্ট সবকিছু ফ্রম পেশেন্ট, তার মানে পেশেন্ট থেকে তুমি সবকিছু কি করো, সিলেক্ট করো। সো এটাকে রান করার জন্য আপনি এইভাবে আপনি মাউসের কার্সার থেকে ড্রাগ করে সিলেক্ট করে দেখেন এটা চেঞ্জই হয়ে গেছে, বলতেছে রান সিলেকশন। আমি যদি টাইপ করি আসলে এইটাই দেখাচ্ছে, কারণ এটা অলরেডি এই যে আমি ওই টেবিলটা যখন ছিল তখন যখন আমি ক্লিক করছি তখন এটা চলে আসছে। ওকে, বাট আমি যদি এখান থেকে একটু চেঞ্জ করি, এখন যদি আবার রান করে দেখেন এখান থেকে কোনো কিছুই দেখাচ্ছে না। সো আর এই যে এখানে কিন্তু এই আপনার সেমিকোলন চিহ্নটা ছিল না। সো যখনই আপনি একটা সেমিকোলন চিহ্ন দিবেন শেষে, তার মানে হচ্ছে যে আপনার এই কোডটা লেখা বা এই কুয়েরিটা লেখা শেষ হয়েছে। সো এসকিউএল বুঝে নিবে যে আপনার এই কুয়েরিটা লেখা শেষ। সো এখানে আপনি এই শেষে আপনি কার্সার রেখে এখানে রান ক্লিক করলে দেখেন আপনার এটা চলে আসছে। আর এখানে একটা পপ আপ আসতেছে যে নো কোশ্চেন সিলেক্টেড, কারণ আমি আসলে কোনো কোশ্চেনের জন্য এটা শিখতেছি না এখন, কারণ আমি কোশ্চেন হচ্ছে প্র্যাকটিস করতেছি না। সো এটা আসলে এটা সমস্যা নেই, আপনি এখান থেকে আউটপুটটা দেখতে পাবেন। ওকে, সো আমরা সিলেক্ট স্টেটমেন্টটা একটু দেখি। সো সিনট্যাক্সটা দেখেন আপনি। সিনট্যাক্সটা হচ্ছে যে আপনি সিলেক্ট লিখবেন, তার মানে আপনি কিছু সিলেক্ট করতে চান, দেন হচ্ছে আপনার কলাম নেমগুলো লিখতে হবে, এবং তারপরে হচ্ছে আপনার ফ্রম টেবিল নেম। সো এই সিনট্যাক্সটা আপনাকে মনে রাখতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে, এবং পরবর্তীতে এটা খুবই কমন, এটা করতে করতে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। যে সিলেক্ট, ধরেন একটা টেবিলের মধ্যে নেম কলাম আছে, তারপর হচ্ছে ওইখানে হয়তো রিজিওন আছে বা যেটাই হোক। সো আপনি যে যে কলামগুলো চান সেগুলোই করতে পারেন। আর যদি আপনি সবগুলা চান তাহলে আপনি ইউজ করবেন অ্যাস্টেরিস্ক। ঠিক আছে, সো সিলেক্ট, এই অ্যাস্টেরিস্ক যা বোঝাচ্ছে যে আপনি টেবিলের সবকিছু অর্থাৎ সবগুলা কলাম আপনি চান ফ্রম টেবিল নেম, এখানে তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে। এখানে এই যে আবার প্র্যাকটিস করারও সুযোগ আছে যে ট্রাই নাও, এখান থেকে আমরা করতে পারবো। সো এই যে এসকিউএল স্টেটমেন্টটা, এটা হচ্ছে কি বলতেছে যে সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম, এবং দেখেন প্রত্যেকটা কলামের মাঝখানে আমার কি করতে হইতেছে, কমা দিতে হইতেছে ফ্রম পেশেন্টস। তার মানে বলতেছে যে সিলেক্ট করো পেশেন্ট টেবিল থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আমি যদি এটা ট্রাই নাও দেই তাহলে দেখবো যে দেখেন শুধুমাত্র ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জন্য এই টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। ইভেন আমরা যদি ধরেন যে এখন এইটাকে ক্লোজ করে দিয়ে এইখানে আমরা এই জিনিসটা দেখি, আমি অ্যাস্টেরিক্সটা তুলে দিচ্ছি কারণ আমার সবগুলাই করবো। তাহলে সিলেক্ট, লেটস আমরা এখন একটু অন্যটা করি। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, তো ধরেন আমরা পেশেন্ট আইডি আর হচ্ছে আমরা জেন্ডারটা দেখতে চাই। ওকে, এই দুইটা কলাম দেখতে চাই, তাহলে আমরা লিখবো কি, আমি শুরুর থেকে লেখা একদম যে কি হবে, তাহলে ফার্স্টে আমরা হচ্ছে সিলেক্ট, দেখেন এই যে অটোমেটিক চলে আসছে। এখন যদি আমি ট্যাব চাপি তাহলে এটা অটোমেটিক লেখা হয়ে গেল। দেন আমি স্পেস দিব একটা, দেন পেশেন্ট, দেখেন কলাম নেম গুলো দেখাচ্ছে, এবং এখানে দেখেন যে বলতেছে পেশেন্টস এরপরে লেখা টেবিল, তার মানে আপনার বুঝতে হবে এটা হচ্ছে টেবিল। তো এখানে কি আপনি টেবিল রেফার করবেন নাকি হচ্ছে কলাম রেফার করবেন? অবভিয়াসলি কলাম, সিনট্যাক্সটা আমরা দেখে আসছি। তো পেশেন্ট আইডি, অ্যান্ড আমি দেখতে চাই হচ্ছে জেন্ডার। সো আমি কমা দিলাম, দেন হচ্ছে জেন্ডার, এবং আমি হচ্ছে কি ফ্রম। ও আরেকটা জিনিস আপনাদেরকে হচ্ছে দেখাই, লেটস আমি এখানে ফ্রম লিখি, ফ্রম, দেন হচ্ছে পেশেন্টস। হ্যাঁ, এখন কিন্তু আমি এখান থেকে টেবিল সিলেক্ট করব। সো আমি সেমিকলন দিয়ে এটাকে শেষ করে দিতে পারি, শেষ করে বলতে এটা আমার কুড়ি লেখা শেষ। সো এখন আমি যদি রানে ক্লিক করি দেখেন কি হয়। সো দেখেন আমার শুধুমাত্র পেশেন্ট আইডি এবং হচ্ছে জেন্ডার কলামটা আমাকে দেখাচ্ছে, কারণ আমি এই দুইটা এখানে উল্লেখ করে দিছি। আর আমি এখানে যেটা বলতেছিলাম, আমি যদি এখন এখান থেকে কন্ট্রোল কিউ চাপি, দেখেন এটা একটা অটো ফরম্যাট হয়ে গেল। সো এই ফরম্যাটটা জরুরি কি জন্য, আপনি যখন অনেক কুইরিজ লিখবেন তখন এটা এইভাবে ধরেন যে সিলেক্ট লিখে কলামগুলো একটার পর একটা, ধরেন আমি যদি আরেকটা কলাম নিতে চাইতাম, লেটস আমি
এইখানে লিখতাম। সো এইভাবে আপনি এটা মেনটেন করতে পারেন। সো এটা আপনার কোডের স্ট্রাকচারটা সুন্দর হয়, আপনি দেখতে সুন্দর হয়, এবং আপনার কোনো ভুল হইলেও পরবর্তীতে আপনি ওই জায়গায় কাজ করাটা সুবিধা হবে। এবং এটা আমরা যখন আরো লম্বা কোড লিখবো তখন আরো ক্লিয়ার হবে। আবার এটার জন্য একটা এই টুলস এর শর্টকাট হচ্ছে, আপনি কন্ট্রোল যদি কিউ চাপেন তাহলে এটা অটো আপনার ফরম্যাট হয়ে যাবে, আপনাকে আর কিছু করতে হবে না। ওকে। সো এটা গেল হচ্ছে একটা বিষয়। এবং এটা হচ্ছে আপনার হচ্ছে সিলেক্ট স্টেটমেন্ট। হ্যাঁ। সো এখানে এই যে যেমন এখন এই যে এটা অল সিলেক্ট আছে, সো এখানে দেখেন অল সিলেক্ট আছে, এবং এটাই যদি আমরা এখানে জাস্ট কপি করে নিয়ে আসি এবং আমি দিই, তাহলে এখন এখন এর আগে আমরা দুইটা সিলেক্ট করছিলাম। তো এখন যদি আমরা ই করি তাহলে আবার হোল টেবিলটা আমার হচ্ছে সিলেক্ট হয়ে গেল। এবং আরেকটা বিষয় দেখাই, এটার আরেকটা ই আছে। সেটা হলো যে আপনি যখন এখান থেকে কোনো একটা কোশ্চেন্স ধরেন, যে ধরেন আমি এখন আপাতত একটা ইজি একটা কোশ্চেন্স নিয়ে আমি আপনাদেরকে হচ্ছে একটা দেখাই। লেটস সে, এটা কি বলতেছে, আচ্ছা বলতেছে আমি সব এইগুলা হয়তো বা কমপ্লিটেড ছিল। ওকে। সো আমি এখান থেকে অলে সিলেক্ট করে, ওকে, সো ধরেন যে আমি এই একটা মানে এটা কি জন্য দেখাইতেছি, এই যে দেখেন এটা সিলেক্ট করার পরে কিন্তু আমার এইখানে আরো বেশ কিছু অপশন চলে আসছে। মানে আপনি যে জন্য বলছি যে এই টুলসটা ভালো লাগে, সেটা হলো যে আপনার যখনই হবে আপনি চাইলে এখানে দেখেন যে কোশ্চেনটা দেখায় ফার্স্টে, যে শো ফার্স্ট নেম লাস্ট নেম অ্যান্ড জেন্ডার অফ পেশেন্ট হুজ জেন্ডার ইজ এম। আসলে এটা আমি আগে করছিলাম, যার কারণে ডিরেক্টলি আসছে। So আমি পরবর্তীতে যে হোয়ার নিয়ে কথা বলবো তখন আপনারা ক্লিয়ার হবেন। হোয়ার মূলত ফিল্টার করার জন্য ইউজ হয়, যে সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম অ্যান্ড জেন্ডার ফ্রম পেশেন্ট, এবং যাদের জেন্ডারটা হইতেছে মেল বা এম, সো তাদের ডেটাটাই শুধুমাত্র এখানে দেখাইছে। তো এটা যদি আমরা হচ্ছে রান করতাম, দেন হচ্ছে আমাদের শুধুমাত্র যে দেখেন এই যে শুধুমাত্র যে এম যারা যারা তাদেরটা দেখাচ্ছে, এবং এখানে দেখাইতেছে যে আপনি এটা সঠিক করেছেন, এটাও বলতেছে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে ওদের এখান থেকে পরবর্তীতে আপনার সলিউশনও দেখা যায়, এবং ওরা কিভাবে লিখছে আপনার একটু ডিফারেন্স হতে পারে। যেমন দেখেন এটার ফরম্যাটিং আর আমার ফরম্যাটিং কিন্তু হুবহু এক না, বাট আউটপুটটা সেম, এই জন্য কারেক্ট দেখাইছে। বাট এটা যদি আমি যেটা বললাম, এখন যদি আমি কন্ট্রোল কিউ চাপি, দেখেন যে হুবহু এটার মতো অটোমেটিক আপনার ফরম্যাটিংটা হয়ে গেল। এবং এখান থেকে আপনি চাইলে নেক্সট কোশ্চেন করতে পারবেন। এবং এটা যেহেতু আমি অ্যান্সার দিয়ে দিছি, তার আগে আরেকটা অপশন ছিল যে আপনি হিন্টস দেখতে পারতেন, মানে ওটাকে আপনাকে পুরোপুরি অ্যান্সার দিয়ে দিবে না, বাট আপনাকে হেল্প করবে শেখার জন্য। সো এই জন্য আমার কাছে এই টুলসটা ওভারঅল ভালো লাগে। ওকে। সো আমার মনে হয় যে আমরা সিলেক্ট জিনিসটা বুঝতে পারছি। সিলেক্ট মূলত আমার কলামগুলা সিলেক্ট করার জন্য একটা টেবিল থেকে ইউজ হয়। ওকে। দেন হচ্ছে আহ তারপরে আছে হচ্ছে ইনসার্ট। ওকে। সো ইনসার্টটা আসলে হচ্ছে টেবিল রিলেটেড। এখনই আসলে ইনসার্টে, আচ্ছা যেহেতু চলে ওরা এইভাবে সিরিয়াল করছে, আসলে এখানে এই ইনসার্ট ডিলেট বা আপডেট এইগুলো আসলে একটু পরেই দেখা উচিত। আচ্ছা আমি আগে হোয়ার ক্লাসটা নিয়ে আগে কথা বলি, যেহেতু এখানে হোয়ারটা ইউজ হয়েছে। সো সিলেক্ট আমরা দেখছি যে সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম এবং জেন্ডার, এই তিনটা কলাম সিলেক্ট করবো। এবং আমি যদি এইটুকু সিলেক্ট করে রান করি তাহলে এইটুকুর জন্য যে কোডটা, তার মানে সে কি করবে, সিলেক্ট করবে ফার্স্ট নেম লাস্ট নেম এবং জেন্ডারটা কোথা থেকে, পেশেন্ট টেবিল থেকে। বাট এ কিন্তু ফিল্টার করবে না, কারণ আমি ফিল্টারের অংশটা সিলেক্ট করিনি। দেখেন আমি যদি এটা রান করি, হ্যাঁ, সো এখন কিন্তু এই যে এফ যে আছে মানে ফিমেল যারা তাদের ডেটাও দেখাচ্ছে। বাট আমি পরবর্তীতে এখানে হোয়ার ক্লাস ইউজ করছি। সো হোয়ার ইউজ করা হয়, ধরেন যে আপনি এই ডেটাটা সিলেক্ট করলেন, এই ডেটার থেকে আপনি এই ফিমেলটাকে বাদ দিতে চান, শুধু মেলদেরকে দেখাইতে চান, কিংবা শুধুমাত্র ফিমেলদেরকে দেখাইতে চান, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন হোয়ার। দেখেন হোয়ার, দেন আপনাকে কলামের নামটা দিতে হবে যে আপনি কোথায় কন্ডিশনটা ইউজ করতে চান। হোয়ার জেন্ডার ইজ ইকুয়াল টু এম। যদি এটা আপনি এফ করে দেন তাহলে কি হবে, এম কে না দেখায় এফ যাদের তাদেরটা দেখাবে। আমি এটা সিলেক্ট করলাম, রান সিলেকশন, দেখেন শুধুমাত্র এফ যারা তাদের এখানে দেখাই দিছে। সো আমি যদি এখন আবার পরের ক্লাসে যাই, সো এই জিনিসগুলো এখানে আপনারা ফার্স্টে যে কোনো কিছুর সিনট্যাক্সটা ভালোভাবে দেখবেন। কি বলতেছে যে সিলেক্ট, এটা তো আমরা দেখছি যে এইটুকু মূলত কি ছিল, সিলেক্টেরই আপনার সিনট্যাক্স ছিল যে সিলেক্ট, তারপরে আমাদের কলাম নেম দিতে হয়, এবং তারপরে আমাদের টেবিলের নামটা দিতে হয় যে কোন টেবিল থেকে আমরা সিলেক্ট করতে চাই, এবং আমরা কি ফিল্টার করতে চাই। হোয়ার লিখে আমাদের কন্ডিশন, দেখেন এখানে কিন্তু কন্ডিশন লেখা। এই জায়গায় আপনি শুধুমাত্র যে ইকুয়াল সেটা না, ধরেন আপনি এখানে আমি এক্সাম্পলগুলো দেখে তারপরে আপনাদেরকে আরেকটু এখানেই আছে সবগুলো দেখেন। এই জন্য যে বলছি যে এইটা আমার কাছে ভালো লাগে যে সবকিছু শর্টকাটে সবকিছুই দেওয়া আছে। সো হোয়ারের ইউজ গুলা দেখেন, যে এফ আমরা অলরেডি দেখছি যে সিলেক্ট অল, এটা বোঝাচ্ছে অল ফ্রম পেশেন্টস, হোয়ার জেন্ডার হচ্ছে এফ। সো এটা কি করবে, যে শুধুমাত্র জেন্ডার যে এফ তাদেরকে কি করবে, সিলেক্ট করবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ডাটাটা শুধুমাত্র যাদের জেন্ডারটা এফ মানে ফিমেল তাদের ডেটাটা সিলেক্ট করছে। ওকে। সো এইটা হচ্ছে এক ধরনের ফিল্টারিং।
এখানে যে আমি যেটা খেয়াল করতে বলছি সেটা হচ্ছে কন্ডিশন, মানে এখানে শুধুমাত্র আপনার ইকুয়াল না, গ্রেটার দ্যান, লেস দ্যান, যে কোনো কিছু আপনি ইউজ করতে পারবেন, মানে কন্ডিশন ইউজ করতে পারবেন, যেটা আমরা এক্সেলে দেখছি। ওকে, সো এইখানে দেখেন এই যে আরেকটা কন্ডিশন ইউজ করছে যে সিলেক্ট অল, অর্থাৎ সবকিছু সিলেক্ট করতে বলতেছে স্কুয়েলকে ফ্রম পেশেন্ট, মানে পেশেন্ট টেবিল থেকে সবকিছু সিলেক্ট করো, হোয়ার, যেখানে পেশেন্ট আইডি ওয়ান, তার মানে পেশেন্ট আইডি যে ওয়ান শুধুমাত্র সেই ডেটাটাই সিলেক্ট করো। দেখেন কি করতেছে, এই যে যে পেশেন্ট আইডি ওয়ান, এটাকে আমরা ফিল্টার করে দিছি এই পুরো টেবিল থেকে শুধুমাত্র এখন একটা, যা পেশেন্ট আইডি ওয়ান এবং তার ফার্স্ট নেম হচ্ছে ডোনাল্ড। সো তার ডেটাটাই শুধুমাত্র সিলেক্ট করতেছে। সো এখান থেকে ধরেন যে আমি এটা চেঞ্জ করে যদি 5 দেই, কি হবে, যার আইডি 5 তাকে সিলেক্ট করবে। ওকে, এইভাবে হচ্ছে এটা গেল, এটা গেল ইকুয়াল, এই দুইটা ইকুয়াল, এবং এখানে একটা ইকুয়াল এর দিছে যেমন পেশেন্ট আইডি ওয়ান। আবার আপনারা গেটার জানি ইউজ করতে পারেন, যে পেশেন্ট আইডি যাদের 5-এর থেকে বেশি তাদের ডেটাগুলো দেখা হচ্ছে, সিলেক্ট সব কিছু ফ্রম পেশেন্ট হোয়ার পেশেন্ট আইডি, এই যে দেখেন এখানে আমি কি করলাম, কলাম দিলাম, তারপরে দিলাম যে এই কলামের যে ভ্যালুগুলার মান 5-এর থেকে বেশি। সো এখন তাহলে আমাকে কি দেখাবে, 6-এর থেকে দেখাবে, দেখেন এই যে পেশেন্ট আইডি 6, তার আগের গুলো কিন্তু দেখায় নেই, তাই না? সো এখন যদি ধরেন যে আমি যদি গেটার ইকুয়াল দিতাম, তাহলে কিন্তু 5 থেকে দেখাইতো, যে 5-এর সমান বা তার থেকে বড়। আবার আমি লেস দেন দেখাইতে পারি। হ্যাঁ, সো লেস দেন মানে 5-এর চেয়ে ছোট, যে যে 4টা দেখাইতেছে। আবার আমি লেস ইকুয়ালও ইউজ করতে পারি, সেম হয়ে গেল। সো এইখানে কিন্তু এই যেগুলো লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস ইকুয়াল, আর একটা আছে হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়াল মানে হচ্ছে পাস না, অন্য কিছু। সো এই যে এইটা যেটা যে সিলেক্ট অল ফ্রম পেশেন্ট, পেশেন্ট থেকে সবকিছুই সিলেক্ট করো, হোয়ার পেশেন্ট আইডি নট ইকুয়াল, এইটা কিন্তু এই যে যেটা বললাম এটার একটা পার্থক্য আছে। এই যে আহ, আপনার হচ্ছে যে অ্যারো চিহ্ন যে দুই পাশে যেটা, এটা হইতেছে এই ডেটাবেজের জন্য এটা কার্যকর, অনেকটার জন্য আপনার হচ্ছে এই যে এই নট ইকুয়াল সাইন, যেটা হচ্ছে এসকিউএল ডেটাবেজে হচ্ছে প্রযোজ্য। সো এই যে এরকম বললাম যে ছোট ছোট কিছু আপনার পার্থক্য আছে যেটা ই লাগবে, এই জন্য এখানে কিন্তু বলছে যে ডিপেন্ডিং অন এসকিউএল ভার্সন। সো এটা এক একটার জন্য এক এক রকম হতে পারে। সো কোনোটার জন্য আপনার এই সাইনটা ইউজ করা লাগতে পারে, সরি, আর কোনোটার জন্য আপনার এটা ইউজ করা লাগতে পারে। সো এটা দিলে কি হবে, এই 5 ছাড়া যেগুলো আছে সেগুলো দেখাবে। দেখেন মাঝখান থেকে 4-এর পরে শুধুমাত্র 5 নাই, 4-এর পরে 6। ওকে, সো এগুলাই হচ্ছে হোয়ার। এন্ড হোয়ারের সাথে আরো কিছু ইউজ করা যায় যেটা হচ্ছে বিটুইন। আচ্ছা, এগুলা আস্তে আস্তে আরো আসবে। সো এগুলা তখন ক্লিয়ার হবে যে লাইক দেন হচ্ছে ইন। সো এগুলো আর আমি এখানে এখানে দেখাইতে চাইতেছি না, সো এগুলা আলোচনায় পরে আসবে। বাট আপনারা এখান থেকে হোয়ারটা বুঝেন, হোয়ারটা অনেক ইউজ হয় কারণ আমাদের ডেটা ফিল্টার করতে হয়। আপনারা যদি এখানে যদি এটা না দেখতে চান, যে কোনো অংশ আপনি জাস্ট এখান থেকেও আপনি কপি করে নিয়ে এসে এইখানে আপনি এটাকে পেস্ট করে দিয়ে এখানে আপনি বড় স্ক্রিনে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। সো আমি যদি এটাকে রান করি, সিলেক্ট করলাম, রান করলাম, সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে যে 5-এর চেয়ে যেগুলো বড় সেগুলো দেখাচ্ছে। আমি যদি এটা উঠাই দেই, তাহলে 5কে আর দেখাবে না, 6-এর থেকে শুরু হবে, যে 6-এর থেকে শুরু হলো। ঠিক আছে, এখান থেকে রান্না করে আরেকটা সম্ভবত যে এটা হচ্ছে শিফট প্লাস ইন্টার, না শিফট প্লাস ইন্টার হচ্ছে আপনার নতুন লাইন নেওয়ার জন্য, সম্ভবত কন্ট্রোল ইন্টার। হ্যাঁ, সো কন্ট্রোল ইন্টার চাপলেও কিবোর্ড থেকে আপনার এটা রান হয়ে যাবে। ওকে, সো এটা হলো আপনার ফয়ার। আর এই যে যে আপনার ইনসার্ট, ডিলিট বা আপডেট, এটা আমি একটু পরেই দেখাই। এই জিনিসটা যখন আমরা টেবিল নিয়ে কথা বলবো তখন আমি এটা নিয়ে কথা বলবো, কারণ এটা হলো আপনার রিলেটেড হচ্ছে পুরো হচ্ছে টেবিলের সাথে। সো এটা হয়তো বা আগেই বুঝতে একটু সমস্যা হতে পারে। তো এই জন্য আমি এটা টেবিলের যে বেসিকটা আমরা যে ক্রিয়েট টেবিল বা ইয়ে কথা বলবো, তখন আমি হচ্ছে এই যে ইনসার্ট, ডিলিট এবং আপডেট এই বিষয়গুলো দেখাবো, এখনো দেখাইতে পারি, বাট আপনাদের বোঝার সুবিধার্থে আমি ওটা পরে নিয়ে যাচ্ছি। এখন আমি আরেকটু বেসিক যে ফিল্টারিং, যেমন আমরা একটা ফিল্টারিং দেখলাম, সো এইগুলার আরো বেশ কিছু ফিল্টারিং আছে, আমরা সেগুলার একটু দেখি। আমি আপনাদেরকে বলছি যে যে বিটুইন, ইন, লাইক, এগুলো দেখতে পাবেন। এবং আরেকটা মজার বিষয় খেয়াল করবেন আপনারা, এই সেম কাজগুলাই কিন্তু আমরা এক্সেলেও করছি, এবং ওই জায়গায় আমাদের ফর্মুলা ইউজ করতে হয়েছে, অনেক ক্ষেত্রে অনেক জটিল হয়েছে। সো আমি মনে হয় আপনাদের সাথে একদিন বলতেছিলাম যে এসকিউএলটা যদি এক্সেলে থাকতো, তাহলে এক্সেলটা আরো অনেক পাওয়ারফুল হইতো, বা আমি আরো অনেক কম কোড লিখে আর অনেক বেশি কাজ করে ফেলতে পারতাম, বিশেষ করে ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে, ডেটা ক্লিনিং এর ক্ষেত্রে, বা ডেটা নিয়ে আসতে। ওকে, সো এখন আমরা অপারেটর জিনিসটা, ওই যে আমরা আগে যে অপারেটর গুলা দেখে আসছি এইগুলাই, যে অ্যান্ড অপারেটর, আমরা এক্সেলে অ্যান্ড নিয়ে কথা বলছি। সো অ্যান্ড কি হয়, যে আপনার যে একাধিক যে আপনার ইগুলা থাকবে, কন্ডিশন গুলা থাকবে, এর সবগুলা যদি সত্য হয় একমাত্র তখনই আপনার কি হবে, সত্য হবে। এবং দেখেন এই অ্যান্ড গুলা সাধারণত আপনার হোয়ারের সাথে, এই কনটেক্সটটা কিন্তু সেম বা সিনট্যাক্সটা সেম। আপনার সিলেক্ট করতে হচ্ছে কোনো কলামগুলো আমরা লিখে দিচ্ছি, দেন হচ্ছে কোন টেবিল থেকে আমরা সিলেক্ট করতে চাই, দেন হোয়ারে আমরা
কন্ডিশন একটু আগে দেখলাম কি কি হয়। দেন ওইখানে আমরা অ্যান্ডও ইউজ করতে পারি। সো যেটা আমি আপনাদেরকে বলছি যে যে পরে দেখাইতে, যে যাতে রেলেভেন্ট হয়, তো এখন যখন আমি দেখাবো তখন আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো এক্সাম্পল দেখলে সুবিধা হবে, জাস্ট আমি ইটা বলে দিচ্ছি। সো অর এর ক্ষেত্রে সিনট্যাক্স সেম, অ্যান্ড অর নট সেম, জাস্ট ফাংশনালিটিটা হচ্ছে এখানে লেখা আছে। সো আমি এগুলো আর পড়তেছি না, আমি আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেখান থেকে বলতেছি, সো আপনারা একটু পড়েও দেখবেন। সো অ্যান্ড হলো যে লেটস সে হোয়ার এর পরে যে আমি কন্ডিশনগুলো দিলাম, এই প্রত্যেকটা কন্ডিশনে যদি ট্রু হয় তখনই এটা ফিল্টার করবে, নাহলে করবে না। অর এর ক্ষেত্রে কি হবে, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই সেই কন্ডিশনটা কাজ করবে বা আপনার ফিল্টার করবে। আর নট হলে কি হবে, বিপরীত, আমি যেটা করতে বলবো সেটা না করে এর যে এক্সাক্ট অপোজিট সেটা করবে। যখন আমরা এক্সাম্পল দেখি, লেটস সে সিলেক্ট, আমরা একটু এইখান থেকে দেখি, আমরা এটা একটু কপি করে নিই। লেটস সে আমি এটা এখানে পেস্ট করে দিলাম। আমি যদি ইন্টার চাপি, সো এখানে আমি কি করছি, আমি একটু কোডটা যদি যাই, আমরা সবগুলা কলাম সিলেক্ট করছি পেশেন্ট টেবিল থেকে, এবং বলতেছি আমরা ফিল্টার গুলা আমরা কি করতেছি, এর আগে যে আমি দেখাইছি ধরেন যে এইটুকু নাই, এর আগে আমরা কি করতাম, কলাম কলাম ওই কলাম ইকুয়াল টু বা গেটার ইকুয়াল, লেস দ্যান, এগুলা দেখতাম, এগুলা দিয়ে আমরা একটা হচ্ছে ভ্যালু দিতাম। বাট এখানে আমরা কি করতেছি, একাধিক কন্ডিশন আমরা যোগ করতেছি। এই ক্ষেত্রে আমরা অ্যান্ড, অর, এগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। সো এখানে আমরা যেটা করলাম যে হোয়ার ফার্স্ট নেম, এবং আরেকটা বিষয় দেখেন, যখন আপনি টেক্সট লিখবেন তখন কিন্তু আপনাকে ভ্যালুটা এরকম কোটেশনের মধ্যে দিতে হবে। আমি যদি এটা কোটেশনটা মিস করে ফেলি তাহলে কিন্তু এটা কাজ করবে না। হ্যাঁ, এখন যদি আমি হচ্ছে এটা রান করাই, দেখেন বলতেছে নিয়ার টরেন্টো সিনট্যাক্স এরর, এবং এটা আমাকে হেল্প করতেছে যে টরেন্টো যে আহ, মানে এই লাইনের মধ্যে এইটা কি আছে, একটা সিনট্যাক্সে ভুল আছে, সেই সিনট্যাক্সটা ভুলটা কি এখানে আমাকে কোটেশন দিতে হবে। ওকে, সো এটা যেটা বলতেছে যে সব পেশেন্টের ইনফরমেশন গুলা তুমি দেখাও, বাট ফিল্টার করো যে যাদের ফার্স্ট নেম জন এবং সিটি হচ্ছে টরেন্টো। সো আমি যেটা রান করি, আপনি দেখবেন যে ফার্স্ট নেমে সব দেখেন জন আছে, এবং সিটি কি আছে, টরেন্টো আছে। সো আপনি ধরেন লেটস সে আমরা যদি একটু টেবিল থেকে একটু দেখি, সো এটা হচ্ছে পেশেন্ট টেবিল, সো এটা হচ্ছে ডেটাবেস। সো আমি ফুল টেবিলটাকে যদি হচ্ছে এখানে দেখি, লেটস সে ধরেন আমরা সিটি, লেটস সে আয়াক্সটা দেখতে চাই। হুম, এবং বা আমরা এটার সাথে আরেকটা কন্ডিশন অ্যাড করতে চাই যে আমরা টরেন্টো এবং এর সাথে আয়াক্সটা অ্যাড করতে চাই, অ্যান্ড সিটি, মানে আপনি যত খুশি এরকম আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। যে সো এটা যদিও হচ্ছে অ্যাজাক্স এরকম হয়, বাট এটার মানে ওরা ওদের যে এটা ডাবল কোটেশন থাকলেও কাজ করবে, সমস্যা নেই, ওরা এটার মানে প্রোনাউন্সিয়েশনটা করে হচ্ছে আয়াক্স। ওকে, সো এটাকে যদি এখন আমরা রান করি, কি বলতেছে, উম, 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 আচ্ছা, ওদের কি ডাবল কোটেশনে কাজ করে না, করার কথা। আচ্ছা, আমরা সিঙ্গেল কোট দিয়ে দেখি। সিঙ্গেল কোট, কন্ট্রোল এন্টার, নো রো টু ডু, হুম, আয়াক্স। সো এটাকে দুইটা কলামের জন্যই করতেছে না, আমরা তো আইএক্স এর জন্য হচ্ছে দেখতে পারি। সো এখান থেকে কোশ্চেন্স আছে, তো কোশ্চেনে অনেক সময় হয় যে সিলেক্টেড থাকলে ওই অনুযায়ী হচ্ছে রেজাল্টটা ইভ্যালুয়েট করে, বাট তারপরেও আমার এখানে রেজাল্টটা ডিসপ্লে করা উচিত। লেটস আমরা যদি এই অংশটুকু কেটে দেই, আমরা সিটি এইটার জন্য আইএক্স এর জন্য যদি হচ্ছে রাখি, সামথিং রং, এখানে হয়তো আমাদের দেখতে হবে যে কোনো কিছু আমরা হচ্ছে ফার্স্ট নেম জন অ্যান্ড সিটি হচ্ছে আইএক্স, হয়তোবা আমি এখানে আইএক্স দিছি, বাট আইএক্স এর জন্য কোনো কোনো ব্যক্তি যার নাম জন নাই, যার কারণে এটা আসতেছে না। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত প্রবলেমটা হইতেছে। অর্থাৎ আমি ওরে দেখাইতে বলতেছি আইএক্স এর ডেটা, এবং আরেকটা অ্যান্ড দিছি, অ্যান্ড দিয়ে দেখাইতে বলছি যে ফার্স্ট নেমটা কি হইতে হবে, জন হইতে হবে, বাট সিটি নেম আয়াক্স এবং ফার্স্ট নেম জন এরকম কোনো ডেটাও খুঁজে পায় নাই। কারণ আমি যদি লেটস সে ফার্স্ট নেম এইটুকু, বাট এটাকে যদি আমি যদি অর দিতাম তাহলে এই জিনিসটা কাজ করতো। লেটস সে দেখেন অর দিলাম, কাজ করছে। অর দেওয়ার ফলে কাজ কেন করছে, কারণ ও ফার্স্ট এই কন্ডিশনটা চেক করছে, ফার্স্ট নেম জন, ওকে। সো এই ডেটাবেসটাতে গেছে, যত জন আছে তত গুলাকেই দেখাইছে, এবং তারপরে সিটিতে গেছে, সিটির যে আইএক্স আছে এই আইএক্স সিটির যেগুলা তাদেরকে দেখাইছে। এন্ড আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে এই ধরনের কিন্তু যে প্রবলেমগুলো হয়, বাট আপনাকে ওই যে প্র্যাকটিস করলে এই জিনিসগুলো আপনার মাথায় অটোমেটিক চলে আসবে। যেমন আমার এটা চলে আসলো যে এখানে সামহাও কোনো একটা ইয়ে হয়েছে, তো পরে আমার এটা চলে আসলো। আপনি যদি এই জনের এইগুলা দেখেন, দেখেন এদের এই যে যে জনগুলো আছে, এই জনের কারোরই সিটি আপনার আইএক্স না। তো আমি যখন এন্ড কন্ডিশন দিয়ে এই জিনিসটা দেখার চেষ্টা করলাম, যেহেতু এন্ড কন্ডিশন সবগুলাই ট্রু হলেই ট্রু হয়,
যেহেতু এখানে একটা ফলস হয়ে গেছিল, তার কারণে কোনো ডেটা আমাকে দেখাচ্ছিল না। এনিওয়ে, সো আমরা মূলত শিখতেছিলাম হচ্ছে অ্যান্ড। সো অ্যান্ড এখানে আমি আরো একটাই করতে পারি, লেটস ধরেন যে যেহেতু এই যে ইয়ের সাথে হ্যামিল্টন আছে, সো আপনি ধরেন যে জানতে চান যে যার ফার্স্ট নেম জন এবং এটার সিটিটা হবে হচ্ছে কি, অ্যান্ড সিটি ইকুয়াল টু হবে, লেটস সে প্যারিস, যেহেতু প্যারিস আছে এই জন্য আমি দিচ্ছি। ওকে, আসলে ওটা ডাবল কোটেশনের কোনো প্রবলেম ছিল না। দেখেন এখন ফার্স্ট নেম জন এবং যে সিটি প্যারিস সেইগুলা ডেটাটা দেখাচ্ছে, যে এখানে দেখেন যে এই কলামটা প্যারিস সে শুধু ডেটা দেখাচ্ছে। সো এইভাবে আপনি চাইলে আরো অ্যান্ড কন্ডিশন যুক্ত করতে পারেন। আর আমি কি বলছি যে এটা গেল অ্যান্ড, আপনি চাইলে অর ইউজ করতে পারেন এখানে। অর ইউজ করলে কি হবে, সে ফার্স্ট নেম দেখবে যে জন, জন, সো যদি জন পায় তাহলে তার ডাটাটাই দিবে, সেকেন্ড কন্ডিশন আর এই জনের সাথে মেলানোর চেষ্টা করবে না। সে দেখবে হয় জন অথবা প্যারিস, এই যে যে ডেটাটা আছে এরকম সেগুলোকে দেখাতে। দেখেন এখন ডেটা সেটটা একটু বড় হয়ে গেল, কারণ আগে সে দুইটা কন্ডিশনের জন্য যেটা ম্যাচ করছে শুধু সেটাই দেখাচ্ছে, এখন সে জনের জন্য দেখাচ্ছে, প্যারিসের জন্য আলাদা দেখাচ্ছে, এবং আগের যেগুলো কমন ছিল সেগুলো তো সে দেখাবেই। ওকে, সো এইটা হলো যে আপনার অ্যান্ড এবং হচ্ছে অর। এবং এখানে আর কি ছিল, আর সম্ভবত ছিল হচ্ছে নট। যেমন আমি যদি এখানে দেই লেটস সে ধরেন যে আমি চাই যে এখানে দেখাবো যে ফার্স্ট নেম জন না, জন ছাড়া অন্য অন্য কিছু, তাহলে এই জিনিসটা আমি কিভাবে দেখাতে পারি? তাহলে এটাকে আমি এইভাবে বলতে পারি, হোয়ার ফার্স্ট নেম, আপনি এটা দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে নট ইকুয়াল টু জন, যেমন এইটা, এটা বোঝাচ্ছে এইটার জন্য। দেখেন এখানে জন ছাড়া অন্য যে ফার্স্ট নেম গুলো আছে সেইগুলোর ডেটাটা এখানে দেখাবে। সো এইটা একটা হইতে পারে, অথবা আর নটের ক্ষেত্রে ডিরেক্ট নট কমেন্টও কাজ করে। এখানে কি কাজ করবে দেখি, ওরা এখানে স্ট্রাকচারটা কি দিছিল, ফিল্টারিং যদি যাই, সো অপারেটর রাইট, সো নট, ওকে, সো হুম, সিলেক্ট, ওকে, সো নটটা হচ্ছে আমার, মানে মূল জিনিসটা সেমই, জাস্ট নটটা হচ্ছে আমাকে আগে দিতে হয়, হোয়ার নট ফার্স্ট নেম, আর এই জিনিসটা আমার সেমই রাখতে হয় যে ইকুয়াল, অথবা মানে আমি এই যে আগে একটা দেখালাম যে নট ইকুয়াল ওইভাবে ইউজ করতে পারেন, আর এইভাবে হয় আর নট। তো নটটার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনার নটটা হচ্ছে ওই যে আপনার কলামে ইউজ করবেন তার পূর্বে ইউজ হবে। সো এটা বলতেছি যে সবগুলো পেশেন্টের সিলেক্ট করো, বাট মানে হোয়ার যেখানে নট ফার্স্ট নেম, মানে ফার্স্ট নেমটা কি হবে না, জন হবে না, জন বাদে অন্য কিছু। ওকে, সো এইভাবে করতে পারেন, অথবা এখানে নট না ইউজ করে এখানে নট ইকুয়াল এরকম ইউজ করতে পারেন। সো এই তিনটা গেল যে আপনার হচ্ছে অপারেটর। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অর্ডার বাই। তো অর্ডার বাই জিনিসটা হচ্ছে যে আমরা যে এক্সেলে যে শর্ট করলাম না, অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার, সো এই জিনিসটাই আসলে করে হচ্ছে অর্ডার বাই দিয়ে। সো এইখানে বিভিন্ন আপনার কথাগুলা লেখা আছে। সো এটা আপনি হচ্ছে আহ, পড়ে হয়তো পড়ে নিয়েন, আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাইতেছি, এক্সাম্পলে দেখাই দিই তাহলে বিষয়টা হচ্ছে ক্লিয়ার হবে। সো দেন আমি হয়তো এখান থেকে একটা কপি করেই নিই, তাহলে এখান থেকে দেখাই, এবং মূলত ওখানে যা যা লেখা আছে আমি এখানে দেখাই দিতেছি, কোনো প্রবলেম নাই। ওকে, সো জিনিসটা হইতেছে যে এখান থেকে আমি বলতেছি যে সিলেক্ট অল ফ্রম পেশেন্ট, সো পেশেন্ট টেবিলে সবকিছু সিলেক্ট করো এবং অর্ডার বাই ফার্স্ট নেম। ওকে, আমি আগে এটা রান করি, কি আসে দেখি। ওকে, সো দেখেন এটা যেটা হলো যে আমার এই ডেটাটা দেখাচ্ছে, এবং ফার্স্ট নেম কলামটার দিকে খেয়াল করেন, এখানে ফার্স্ট দেখেন সবগুলা এ দিয়ে শুরু হয়েছে, তাই না? সো এটা হইলো যে আমি এই ডেটা সেটটাকে এই ফার্স্ট নেম কলাম দ্বারা আমি শর্ট করছি বা অর্ডার করছি। ওকে, সো এটা অর্ডার হয় আপনার দুই ভাবে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং এএসসি, আর একটা হচ্ছে ডিসেন্ডিং ডিএসসি। ওকে, সো বাই ডিফল্ট আপনার এইটা এএসসি থাকে, যদি আপনি কোনো কিছুই না দেন, এখন যেরকম আছে এটা পাওয়া গেছে, মানে ছোট থেকে বড় এইভাবে দেখাবে। ধরেন আমি এটা ফার্স্ট নেম দিয়ে না করে লেটস সে ধরেন যে আমি পেশেন্ট আইডি দিয়ে করতে চাই অর্ডার বাই, তাহলে হয়তো বা আপনাদের বুঝতে আর একটু সুবিধা হতে পারে। পেশেন্ট আইডি সিলেক্ট করে দিলাম, দেখেন এখন কি হয়েছে, আইডি 1 2 3 এইভাবে আসছে। আমি কি বলছি যে বাই ডিফল্ট এটা এসি থাকে, আপনি যদি এসি লিখেও দেন তাহলেও এই সেম রেজাল্টটাই দেখাবে। বাট আমি যদি ডিএসসি লিখে দিই তাহলে কি হবে, তাহলে জিনিসটা যেটা হবে যে আপনার এই যে পেশেন্ট আইডি পেশেন্ট কলামটা খেয়াল করেন, এই পুরো ডেটা সেটটা আপনার বড় থেকে ছোট পেশেন্ট আইডির জন্য এইভাবে এটা শর্ট হয়ে যাবে। দেখেন সব থেকে বড় যেটা সেটা আসছে আগে। সো এইটা হলো আপনার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি মাল্টিপল কলামে করতে পারেন। লেটস সে আপনি এই কলামটা ডিসেন্ডিং এ দেখতে চান, অর অ্যাসেন্ডিং এ দেখতে চান, আচ্ছা ওটা পরে দেখাই। সো লেটস সে ধরেন যে আপনি
ফার্স্টে কি করতে চান, এই ডেটাকে আপনি পেশেন্ট আইডি এই কলাম দিয়ে আমরা যেরকম ওই যে মাল্টিপল শর্টিং করছিলাম এক্সেলে, আপনি এটা ফার্স্ট নেম দিয়েও করতে চান। সো আপনি আবার কমা দিয়ে ফার্স্ট নেম লিখবেন। সো ফার্স্ট নেম দিয়ে ধরেন আপনি ছোট থেকে বড় এইভাবে করতে চান, এই জন্য দিলাম আমি এসসি। সো কি ঘটলো এখন, যে আপনার ফার্স্ট নেম ডেটাবেস কি চেঞ্জ হয়েছে? লেটস আমি ডিএসসি দিয়ে আবার একটু ট্রাই করে দেখি চেঞ্জ হয় কিনা। ওকে, তো আমি যদি সিলেক্ট করি, ফার্স্ট নেম FIRST ডিএসসি। তো এখানে যেটা দেখতেছি এটা কিন্তু এভাবে শর্ট হয়নি, কারণ এখানে আমি সিও দেখতে পাচ্ছি, তারপরে আবার ডি, আবার এ। সো এটা এভাবে হয় নাই সামহাউ। এটা হচ্ছে ডিএসসি ফার্স্ট নেম। কোথাও কি ভুল করেছি মনে হচ্ছে না, বাট তারপরে আমরা হচ্ছে আবার ট্রাই করে দেখি। সো মূল পয়েন্ট হচ্ছে আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, লেটস আমরা এটা এসসি, এটা আমরা আপাতত আমরা এটা না দিই, দেখি কি হয়। সো আমরা এটার মাধ্যমে অর্ডার করতেছি। ওকে, সো যেটা হলো যে আমরা কি করতেছি, মাল্টিপল কলাম এর মাধ্যমে অর্ডার করতেছি। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা করতেছি পেশেন্ট আইডি কলামের মাধ্যমে, বাট বাই ডিফল্ট তার মানে এসি, এসসি তেই, এটা আমরা ডিএসসি ফরম্যাটে করতেছি না। ওকে, সো তার মানে হচ্ছে ছোট থেকে বড়। সো আমরা দেখতে পাচ্ছি পেশেন্ট আইডি ছোট থেকে বড় আছে, বাট আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এটা ফার্স্ট নেম অনুযায়ী এটা হয় নাই, কারণ এখানে দেখতে পাচ্ছি আমি ভি আছে, এখানে হচ্ছে সি আছে, উপরে আমার হচ্ছে ডি আছে। এটা থাকার কথা না, কারণ এটা থাকার কথা, এটা এ বি সি এই অর্ডারে থাকার কথা, বাট এইটা এখানে তাহলে কাজ করতেছে না কেন? সো এটা ভাইয়া, অবভিয়াসলি এখানে কাজ করার কথা। হ্যালো। হ্যাঁ, কিছু বলছেন? ভাইয়া, আমার মনে হচ্ছে এটা ওই পেশেন্ট আইডির ওই নাম্বারটার কারণে বাকিটা কাজ, একটা নাম্বার আর একটা হচ্ছে হতে পারে, হ্যাঁ, আর একটা টেক্সট অক্ষরের টাইপ জন্য। যেটা, আপনি তারপরেও এক এটা কাজ কাজ করতে করে। পারেন, ফার্স্ট নেম এবং জেন্ডার দিয়ে করেন, আমার মনে হয় হতে পারে। আচ্ছা, আমরা অথবা দেখতেছি, সমস্যা নাই। জি ভাইয়া। যেটা হয়েছে যে এটা না, ওটা ছাড়াও যে এই ধরনের শর্টিং আমাদের লাগতেই পারে। সো এইটা আমার মনে হচ্ছে প্রবলেম না, বাট সিনট্যাক্সে হয়তো বা কোনো ই হতে পারে। তারপর আমি ট্রাই করে দেখতেছি। লেটস সে আমি আগে ফার্স্ট নেমটা আমি আগে দিই, হ্যাঁ, নামেরটা। দেন আমি হচ্ছে আগে এটা আমি হচ্ছে ট্রাই করে দেখি যে এখন আগে কাজ করতেছে কিনা। ওকে, সো এটা কাজ করতেছে। ইভেন আমি যদি এটাকে আমি যদি ডিএসসি করে দেই, দেন তখনও কাজ করতেছে, এটা জেরে থেকে চলে আসছে। ওকে, ফাইন। দেন এখন আমরা পেশেন্ট আইডিটা অ্যাড করি। ওকে, পেশেন্ট আইডি আমি লেটস সে এটা আমি ডিএসসি করে দেই। বাই ডিফল্ট তো এসি থাকে। দেখেন এখন কিন্তু চেঞ্জ হয়েছে। সো ওইটা হয়তো বা টেক্সট ফিল্ডটা আমাকে আগে দিতে হবে। এখন আপনি হিসাবটা যদি হচ্ছে মিলান, যে আপনার ফার্স্ট মূলত মূল আপনার জিনিসটা হচ্ছে যে এইটা, যে আপনি মাল্টিপল কলাম যখন দিবেন তখন আপনি কমা দিয়ে আপনি যে যে কলামের দ্বারা হচ্ছে করতে চান সে কলাম দিয়ে হচ্ছে করতে পারবেন। এবং শেষে আমি যেটা বলছি যে সেমি কলন। এবং এখানে আপনি এসসি ডিএসসি এটা হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন, যে আপনি ছোট থেকে বড় চান না বড় থেকে ছোট চান, এবং সেই অনুযায়ী আপনার এটা আপডেট হবে। দেখেন এখন এইভাবে আপডেট হয়েছে। ওকে, আর আপনি যেটা বলছেন ওইটাও ঠিক আছে, যে ওইটা হয়তো বা আপনার বুঝতে আরো সুবিধা হবে। এখন নিউমেরিক্যাল যেটা হয়েছে, এটা আরেকটা সুবিধা হতো, আমি যদি গ্রুপ বাই করতাম। সো গ্রুপ বাইও আসতেছে, তখন বুঝতে আর একটু সুবিধা হবে। লেটস সে আমরা যদি ওরকম টেক্সট ফিল্ডে দুটো করে দেখি, ফার্স্ট নেম করলাম, লেটস সে আমরা লাস্ট নেম নিয়ে করি, লাস্ট নেম, এবং লাস্ট নেম আমরা ডিএসসিটাই দেখি। ওকে, ওকে, লেটস সে এসসি কে, হ্যাঁ, এটা কিন্তু এসি তে আছে। যে দেখেন এইটা হলো এবিসি এই সিরিয়ালে, এবং এখানেও হয়তো বা বি দিয়ে বা সি ডি দিয়ে লাস্ট নেম নাই, দেন তারপর এগুলো আসতেছে। এবং এখানে আপনি যদি দেখেন চেঞ্জও করেন ওই অনুযায়ী আপনার চেঞ্জও হবে। এই যে ওই অনুযায়ী চেঞ্জও হলো। সো এইভাবে আপনারা চেঞ্জ মানে বিভিন্নই করে ট্রাই করার চেষ্টা করবেন। আর যে বেসিক রুলস লেখা থাকে যে সিনট্যাক্স, সেগুলো হয়তো বা আপনার লেটস সে এইখানে হয়তো বা লেখা আছে। এখানে আপনার মূল এই যে আমি যেভাবে যেভাবে ট্রাই করছি, যে ফার্স্ট নেম লাস্ট নেম দেখেন, যে আমি যেটা ইউজ করছি ওরা এইগুলাই যেখানে লিখছে। এরপরে মাঝে মাঝে আমাদের টাইপিং বা ওভারঅল মিস্টেক্স কম বেশি হতে পারে। সো এটা কোনো হচ্ছে বিষয় না, স্বাভাবিক বিষয়। সরি। সো আমি আর ওকে, আমি একটু এখন একটু দ্রুত যাব। আর আজকে বিটুই নিয়ে শেষ করব। হুম, সো এগুলা একদম বেসিক। বিটুই নিয়ে লাইকটা কি দেখাইতে পারবো? লাইকটা একটু বড় হয়ে যায়,
বাট তারপরেও আশা করি দেখাইতে পারবো এই জিনিসটা, এই যে যে টেবিলটা আছে এটা বুঝলেই বুঝতে পারবেন। সো লাইকটা হইতেছে অনেকটা আমরা ওই যে প্যাটার্ন যেরকম খুঁজছি এক্সেলে টেক্সট ফর্মুলার ক্ষেত্রে অ্যাস্টারিস্ক দিয়ে, বিষয়টা হচ্ছে এরকম। সো ফার্স্ট আপনারা এই যে যে বিষয়টা আছে এই জিনিসটা দেখবেন, এবং প্রত্যেকটারই শুরুতে আপনি অবশ্যই সিনট্যাক্স দেখবেন। তো সিনট্যাক্সটা হচ্ছে আপনার এই যে এই পর্যন্ত সেম, দেন হচ্ছে হোয়ার, তারপর আপনার কলাম নেম থাকে, তারপর হচ্ছে লাইক, তারপর হচ্ছে প্যাটার্ন। সো আপনি দেখেন, তারপর যখন প্র্যাকটিস করবো তখন ক্লিয়ার হবে। সো লাইক অপারেটরে আপনার দেখেন, আপনি এই যে এখানেও ওই যে এক এক ইয়েতে আপনার এক এক ইউজ করতে পারে, যেমন মাই স্কুলে আপনার পার্সেন্টেজ ইউজ হয়, আন্ডার স্কোর ইউজ হয়। সো এই যে এই ধরনের যেগুলো আগে বললাম যে স্লাইড ডিফারেন্স থাকতে পারে, সো সেগুলো আপনারা যখন যেটাতে কাজ করবেন একটু দেখে নেবেন। ওকে, সো যেটা হয় আপনার এই যে যে পার্সেন্টেজ সাইন দেখতেছেন, সো এই পার্সেন্টেজ সাইন হলো আমরা এক্সেলে যে অ্যাস্টেরিক্স ইউজ করছি, ঠিক অ্যাস্টেরিক্সের যে কাজ এখানে পার্সেন্টেজ সাইন সেম কাজ করতেছে, মানে আপনার পার্সেন্টেজ দিয়ে বোঝাচ্ছে যে এখানে যে কোনো সংখ্যক লেটার বা কিছু একটা থাকতে পারে। এবং এইখানে দেখেন এটাকে আমি এ কে প্রথমে দিছি, তারপরে আমি পার্সেন্টেজ সাইন দিছি, তার মানে হইতেছে আমি এরকম কিছু একটা ডেটা খুঁজতে চাচ্ছি যার প্রথম অক্ষর এ দিয়ে শুরু এবং তারপরে যে কোনো কিছু আছে, হতে পারে কোনো নাম, এবং এইটা এখানে বলছে ফাইন্ড এনি ভ্যালুস দ্যাট স্টার্ট উইথ এ। সেম আমি যদি পার্সেন্টেজটা আগে দেই, তার মানে হইতেছে শেষে আমারই আছে, তার আগে যে কোনো সংখ্যক কিছু একটা আছে, এটা আমরা খুঁজতে যাচ্ছি। আর যখন দেখেন দুই পাশে আমি পার্সেন্টেজ দিচ্ছি, তার মানে এরকম কিছু যে জায়গার মাঝখানের কোনো জায়গায় ও এবং আর একসাথে আছে, এবং তার ডানে বামে আরো অনেক লেটার আছে। আর যখন আপনি আন্ডার স্কোর ইউজ করবেন, তখন আন্ডার স্কোর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, তার মানে কোনো একটা ওয়ার্ড যে ওয়ার্ডের 2 নাম্বার লেটারটা হচ্ছে আর, 1 নাম্বার লেটারটা আমি জানি না, আর তারপরে যে কোনো সংখ্যক লেটার আছে। ওকে, এবং এটার এই যে ডিসক্রিপশনটা এখানে দেওয়া আছে। তাহলে এটা কি, শুরুটা হয়েছে এ দিয়ে, তারপরে একটা লেটার আছে, এবং তারপরে যে কোনো সংখ্যক লেটার, মানে এ, তারপরে একটা লেটার আছে, তারপরে যে কোনো সংখ্যক। আবার এখানে দিচ্ছি আমি ডাবল আন্ডারস্কোর, মানে এ তারপরে আরো 2টা লেটার, তারপরে আপনার এটা কিন্তু নির্দিষ্ট করে দেয় না যে কোন লেটার। হুম। ওকে, দেন আবার শুরুতে এ, শেষে কি ও, এবং মাঝখানে যে কোনো কিছু থাকতে পারে। অ্যান্ড সেম জিনিসগুলো আপনাকে এখানে এক্সাম্পলে দেখাইছে যে এটা কি করতেছে, যে সিলেক্ট অল ফ্রম পেশেন্ট, মানে পেশেন্ট থেকে সবকিছু সিলেক্ট করো, হয় ফার্স্ট নেম লাইক, অর্থাৎ যে ফার্স্ট নেমগুলোর শুরুটা এ দিয়ে হইছে এবং তারপরে যে কোনো কিছুই থাকতে পারে সেই নামগুলা, কলামগুলা সিলেক্ট করো। দেখেন ফার্স্ট নেম দেখেন এ দিয়ে শুরু হয়েছে, এবং তারপরে যাই থাক সবগুলা কি হয়েছে এ, শুধুমাত্র এ এর গুলাই দেখাইতেছে। ঠিক আছে। সো এখানে যদি আমি ধরেন যে এর পরে যদি আমি লেটসে এখান থেকে আমি লেটসে ধরেন যে এর পরে এনও আছে, আমি যদি ধরেন যে এন দিয়ে দিতাম, তাহলে দেখাইতো এ এবং এন আছে, তারপরে যে কোনো সংখ্যক শুধু সেগুলো দেখে, দেখেন এ এবং এন এর ডেটা দেখাইতেছে সবগুলা শুরু এ এবং এন দিয়ে, এ এবং এন দিয়ে, যেগুলা এখানে আপনি দেখে আসছেন এগুলারই এক্সাম্পল এখানে দেওয়া আছে। এখানে দেখেন এটা তাহলে কি করবে, শেষে এ আছে সেগুলো দেখাবে। দেখেন ফার্স্ট নেম শেষে এ আছে। এটা যে আপনি ফার্স্ট নেম দিয়ে করবেন এটা না, আপনি লাস্ট নেম দিয়ে মানে যে কোনো আপনি কলাম দিয়ে এটা করতে পারবেন। ইভেন আপনি নিউমেরিক্যাল কলাম দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন এই যে এটা আমরা দেখে আসছি যে মানে এটা যদি আমরা ই করি, দেখেন ফার্স্ট নেম গুলা কি হবে, এটা কি বোঝাচ্ছে যে যে কোনো জায়গায় ও আর আছে মাঝখানে, তাও শুরুতে এবং শেষে না কিন্তু, মানে মাঝখানে যে কোনো জায়গায় দেখেন এখানে ও আর আছে, এবং তারপরে কি বলছে যে এই ও আর এর বামেও যে কোনো সংখ্যক আপনার লেটার থাকতে পারে, ডানেও যে কোনো সংখ্যক লেটার থাকতে পারে। আপনি প্রত্যেকটা নাম নেন দেখবেন এই প্যাটার্নটা আপনি মিলাইতে পারবেন। সেম, এটা তার মানে কি হবে যে আর দ্বিতীয় পজিশনে থাকবে, এবং শুরুটা অন্য কিছু দিয়ে হবে, এবং শেষে যে কোনো সংখ্যক লেটার থাকবে। দেখেন এই প্রত্যেকটার আর দ্বিতীয় পজিশনে, এবং তার আগে অন্য যে কোনো একটা লেটার আছে। সেম, সো এখানে আমি যে যেগুলো আপনাকে এখানে দেখাইলাম এই সেম গুলো আছে, এগুলো আপনারা এখানেও প্র্যাকটিস করতে পারবেন, এখানে আপনার নিজেদের মতো দেখবেন। সো এটা হচ্ছে লাইক, সো এটা হচ্ছে আমরা যখন প্যাটার্ন সার্চ করি কোনো ডেটার, ধরেন আপনি নামগুলা জানেন না বা মনে নাই, বা আপনার কোনো একটা ইয়ের একটা উম, হয়তো প্রথম অক্ষর মনে আছে পরেরটা মনে নাই, কিংবা দুইটা মনে আছে, তখন আপনি এইভাবে সার্চ করে দেখতে পারবেন। ওকে, আর ইন জিনিসটা হলো আচ্ছা, ইনের আগে আমি আগে বিটুইনটা দেখাই, তাহলে ইনটা বুঝতে আরো সুবিধা হবে। সো বিটুইন হইতেছে আমরা যেরকম যে অ্যান্ড ইউজ করলাম না, ওই অ্যান্ডটাই আমরা যখন দুইটা ভ্যালুর জন্য ইউজ করব, তখন আমরা হচ্ছে ইন, সরি, বিটুইন ইউজ করব। হ্যাঁ, এবং আর যখন আমাদের মাল্টিপল ইউজ করতে হবে তখন আমরা ইন ইউজ করব। এবং এই জায়গায় আপনার বিটুইন এবং ইন একসাথেই দেওয়া আছে, সো এখান থেকে আমরা প্র্যাকটিস করে ফেলতে পারি। ফার্স্টে আপনারা সিনট্যাক্স গুলো দেখবেন সবগুলোর, সিলেক্ট সেম কলাম নেমস, দেন তারপর হচ্ছে আমার টেবিল নেম, এবং হোয়ার, এবং তারপরে হোয়ারের পরে অবশ্যই কলাম নেম হয়, এবং যখন আমরা বিটুইন
ভ্যালু ওয়ান অ্যান্ড ভ্যালু টু। সো এক্সাম্পলটা দেখলে বেশি আপনার ক্লিয়ার হবে। যে দেখেন এখান থেকে আমরা কি সিলেক্ট করতেছি পেশেন্ট টেবিলের সবকিছু, হোয়ার ওয়েট বিটুইন। দেখেন কি বলতেছি যে পেশেন্ট টেবিলের সব ডেটাই সিলেক্ট করো, বাট ফিল্টার করতেছি আমি কিভাবে, হোয়ার, তারপরে আমরা কি দিচ্ছি, কলাম নেম দিচ্ছি, তারপরে বিটুইন, বিটুইন 100 and 120। অর্থাৎ যে জায়গায় পেশেন্টের ওয়েট 100 এবং 120-এর মধ্যে, সেই ডেটাগুলো সিলেক্ট করো। আপনি ওয়েটের ইয়েতে যান, দেখেন 100 থেকে 120-এর মধ্যেই শুধুমাত্র পাবেন, এর বাইরে এখানে নাই। ঠিক আছে? সো এটা হচ্ছে বিটুইনের কাজ। আর ইনের কাজ হচ্ছে যে আপনি ধরেন যে আহ, এটা 100, আহ, দুইটা আপনার 100, তারপরে হচ্ছে 120, আপনার যদি 130ও অ্যাড করতে হতো, সেক্ষেত্রে আপনাকে ইন ইউজ করতে হতো, দুইয়ের থেকে বেশি। এই নেটটাও আসতেছে, আমি দেখাচ্ছি। আর নট বিটুইন মানে ওই যে সেম, নট হচ্ছে বিপরীত। তাহলে এখানে যদি দেন ওয়াইড নট বিটুইন 100 and 100, তার মানে হচ্ছে 100 থেকে 120 ছাড়া যেগুলো আছে সেইগুলা ডেটাগুলো দেখাবে। দেখেন আপনি এখন ওয়েটে যান, 120 এবং 120-এর মধ্যে ছাড়া যে ওয়েটগুলো আছে এই কলামটায়, সেগুলো দেখাচ্ছে। এটা হচ্ছে নট। তাহলে বিটুইন এর সাথে ইন আবার, ওকে, এটা যদিও হচ্ছে ইয়ের সাথে জোড়া দিছে বিটুইন এর সাথে, বাট ইনের কনসেপ্ট হচ্ছে সেই রকম যে এই যে যখন ইন ইউজ করেন, তখন এই যে আপনি দুইয়ের অধিক মানে দুইটা হলেও তো আপনি বিটুইন ইউজ করতে পারতেছেন। আচ্ছা, ইনটা আমি আলাদাই দেখাই, সমস্যা নাই। যেমন এটা আপনি টেক্সটও করতে পারেন, যে এখানে কি বলতেছে যে সিলেক্ট ফ্রম পেশেন্ট ফার্স্ট নেম বিটুইন অ্যালেক্স অ্যান্ড বেন, রাইট? সো এইখান থেকেও আপনারা ওইভাবে আপনার বিটুইন ই করতে পারবেন। সো আশা করি আমার মনে হয় যে বিটুইনটা বুঝতে পারছেন। মূলত দুইটা ভ্যালু, যে কোনো একটা কলামের দুইটা ভ্যালুর মধ্যে আপনি শুধুমাত্র নিউমেরিক্যাল যে সেটাই না। যেমন আমি এখান থেকে আরেকটা ধরেন যে এক্সাম্পল দেখাই, হোয়ার লেটস সে আইডি নাম্বার, হোয়ার পেশেন্ট আইডি, আমি এখান থেকে ইনটাও দেখাই দিই, হোয়ার পেশেন্ট আইডি বিটুইন লেটস সে একের থেকে ধরেন 1 and 5। সেটা কি করবে, 1 থেকে 5 পর্যন্ত যে আইডি গুলো আছে সেইটা দেখাবে। দেখেন এটা হলো। আর লেটস সে আপনি ধরেন যে উম, ধরেন যে 10, 20 আর 30 যে আইডি, এটা আপনি সিলেক্ট করতে চান, দেন আপনি এটা লিখতে পারেন হোয়ার পেশেন্ট আইডি ইন, আপনি ফার্স্ট ব্র্যাকেট দেবেন, দেন ভ্যালুগুলো, এটা যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু, সো আমার এখানে কোটেশন দেওয়ার দরকার নেই। 10, 20, লেটস সে ধরেন যে 30। ওকে, অ্যান্ড এটা যদি আমি এখন রান করি, দেখেন শুধুমাত্র 10, 20 এবং 30 দেখাচ্ছে। সো এটা হচ্ছে আপনার ইনের কাছে, এই যে যে ইনটা, যেটা পরে কথা বললাম। আর এখানে বিস্তারিত দেওয়া আছে, সো এটা দেখে নেবেন। সো আমি মনে করি যে আজকের মানে বেসিক্স এর জন্য এতটুকুই আছে, কারণ এর পরের বিষয়গুলো একটু আপনার জটিল হবে। যেমন জয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আয়ত্তে নেওয়াটা গুরুত্বপূর্ণ। দেন গ্রুপ বাই আছে, হ্যাভিং, কেস, তারপরে কিছু ফাংশনস আছে। হুম, যেটা ওই যে এক্সেলে যদি শিখে আসেন, আমি বলছি যে একটা শিখলে কাজে লাগে। সো সেম জিনিসে জাস্ট এই উইন্ডো ফাংশনটা নাই। উইন্ডো ফাংশনটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন এই যে এক্সেলে কনক্যাট দেখছেন, লেন দেখছেন, আপার দেখছেন, লোয়ার দেখছেন। সো এগুলা কি আর এখন এখানে শিখতে হবে? সেম ফাংশন, জাস্ট এখানে ইউজটা হবে। এই যে র্যান্ড, রাউন্ড, ফ্লোর, সিলিং, ডেট ফাংশন, ইয়ার, মান্থ, ডে, এগুলো দেখে আসছেন। সো জিনিসগুলো এই হলো, এটা আর কি সুবিধা। দেন টেবিল সম্পর্কে আমাদেরকে হচ্ছে জানতে হবে। এনিওয়ে, সো এই এতটুকুই আপনাদের যদি আজকের ইয়েতে যদি হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে পারি এখন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। শিওর, হ্যাঁ, শুনতে পাচ্ছি, এই বলুন। যে হ্যাঁ, হসপিটাল ডাটাবেসটা নিয়ে আপনি এগুলো সবকিছু দেখালেন তো, এই হ্যাঁ, হ্যাঁ। হসপিটাল ডাটাবেসটা আমরা কিভাবে এসকিউএল এ কানেক্ট করে দেন হচ্ছে এগুলা করবো আর কি, কোডগুলা করবো ওকে, আর কি। কোডগুলা তো সো বুঝছি, বাট ওই জাস্ট সো কানেকশনটা হ্যাঁ, কি? সো এইটা আপনি এই ডাটা সেটটা ফার্স্ট হচ্ছে যে আপনি ফার্স্ট গুগলে খুঁজে দেখতে পারেন। সম্ভবত যেটা এখানে ইউজ হয়েছে, এটা একটা ওপেন সোর্স ডেটাবেসই হবে। হ্যাঁ, আপনি হয়তো বা পুরো ডেটাবেসটাই পেতে পারেন। যদি না পান, লেটস সে ফর গড সেক্স, ওকে, লেটস সে আমি একটু সার্চ করে দেখি, হসপিটাল। সেটা ডাটাবেসের ফরম্যাটটা কি রকম হইতে হবে? এটা কি সিএসভি বা এক্সেল বা আর কি কি? যদি ডিরেক্ট ডেটাবেস হয় আপনার ডট ডিবি মানে ডেটাবেস যেটা আর কি, হ্যাঁ, ওইরকম হবে। আর এত এদিকে যাওয়ার দরকার নাই, আমি আপনাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিই। সেটা হলো যে আপনি মূলত যেটা করতে পারেন, লেটস সে ধরেন যে আপনি পেশেন্ট টেবিল, হ্যাঁ, আপনি যেটা করতে পারেন, এখান থেকে ডেটাগুলো কপি করতে পারবেন। হ্যাঁ, আহ, ধরেন যে আপনি সিলেক্ট করে আহ, আপনার পুরো ডেটা সেটটার দরকার নেই। ধরেন যে আপনি এই 100টা রো আছে, 100টা রো সিলেক্ট করলেন, আপনি ওটা সিএসভি তে কনভার্ট করে নিলেন। অর আপনি আরেকটা যেটা সুবিধা, সেটা হলো আপনি এই যে এই স্কিমাতে আসা এটার স্ক্রিনশট নেন। এটার স্ক্রিনশট নিয়ে আপনি জাস্ট
এটা চ্যাট জিপিটিতে আপলোড করবেন। চ্যাট জিপিটিতে আপলোড করে আপনি ওকে বলবেন, আপনি আমাকে হচ্ছে ড্যামি হচ্ছে ডেটা দাও, আমি এই টেবিলগুলা আমি আপনি যে ডেটাবেজে ইউজ করতে চান ওইটাতে আমি হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করতে চাই, আমাকে হচ্ছে গাইড করো। এটা দেখবেন যে আপনাকে আপনার নির্দেশনাগুলো দিয়ে দিচ্ছে। যেমন এটা আমার মনে হয় আমার দেখানোর দরকার নাই, বাট এরপরে যদি প্রবলেম হয় আমাকে হচ্ছে বললেন, দেন আমি হয়তো বা প্র্যাকটিক্যালি দেখাই। সেম কিচ্ছু করতে হবে না, জাস্ট ধরেন যে এখান থেকে আপনি এখন আপনার স্ক্রিনশট নেবেন। সো স্ক্রিনশট হয়ে গেল, আপনি স্ক্রিনশটটা সেভ করবেন। স্ক্রিনশটটা সেভ করে আপনি জাস্ট এটা চ্যাট জিপিটি আপলোড করে বলবেন যে আমি এই হচ্ছে আমার টেবিল স্ট্রাকচার, আমি হচ্ছে একটা ডেটাবেস তৈরি করতে চাই অমুক ইয়েতে, আপনি মাই স্কুলে করতে চাইলে মাই স্কুলে। তো এটা করার জন্য আমাকে হচ্ছে গাইড করো, এবং আপনি ওকে ড্যামি ডেটা দিতে বলবেন। লেটস ধরেন যে 50টা করে রো দিতে বললেন, কারণ এখন এখানে যেমন দেখেন যে আপনার 4,500 রো এর রেজাল্ট আসছে। সো আমার এত বড় ডেটাবেজের দরকার নেই, আমার প্র্যাকটিসের জন্য লেটস ধরেন যে 100টা বা ইভেন 20টা হলেই আমার প্র্যাকটিস করতে পারলেই হয়েছে এটা। আর যদি আপনি ধরেন যে সহজে আরেকভাবে করতে পারেন ম্যানুয়ালি, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে ধরেন যে ডেটাগুলো এইভাবে কপি করে এক্সেলে ধরেন যে সিএসভি ফাইল ক্রিয়েট করে আপনি যে কোনো ডেটাবেজে ওটা ইম্পোর্ট করতে পারবেন। সো এই দুটো ওয়ে আছে আর কি। সো এখন জিনিসগুলো অনেক ইজি হয়ে গেছে, না সো ভাই, এটা ওই যে নিয়ে মানে ডাটা, হ্যাঁ বলেন। না মনে করেন এই যে হসপিটাল ডাটাবেস, এই যে ফাইলটা, আমার হ্যাঁ। হসপিটাল ডাটাবেস ফাইলটা আমার ল্যাপটপে ফোল্ডার আমার আছে, আমি এটা থেকে এসকিউএল এর যে কানেকশনটা দিব, হুম। তো হুম। প্রসিডিউরটা একটু জানতে চাচ্ছি। যেমন আমি সেটাই বলছি, এটা হচ্ছে আপনার আপনি কোনই ইউজ হসপিটাল করবেন ডাটাবেস সেটা উপরে সেটার দিতে উপর চান, সেটার উপরে কিন্তু আমি ডিপেন্ড তো করবে। আমার এখানে তো পাচ্ছি না, তো ওইটা কানেকশন প্রসিডিউর। হ্যাঁ, ওইটা আপনি কানেকশনের জন্য আচ্ছা আপনার আচ্ছা। হচ্ছে মাই এসকিউএল আছে, এসকিউএল সার্ভার আছে, আপনাকে যে কোনো একটাই ইউজ করতে হবে। এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট অথবা মাই এসকিউএল, হ্যাঁ, এরকম আবার হচ্ছে আপনার হচ্ছে আহ, আরো বেশ কিছু আছে, বাট এগুলো হচ্ছে আপনার টপ। যেমন ধরেন যে লেটস আমি যদি এখানে জাস্ট আপনার এসকিউএল এডিটর সফটওয়্যার এরকম লিখে দেখেন যে হচ্ছে আপনার কতগুলা হচ্ছে লিস্ট আছে। এখানে আপনি দেখবেন যে মাইস্কুয়েল, এই যে মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ হচ্ছে সব থেকে বেশি ব্যবহার হয় এখন বর্তমানে। ঠিক আছে। সো এই ধরনের আপনার আগে যে কোনো একটা আপনাকে ইনস্টল করতে হবে আপনার কম্পিউটারে বা আপনার ল্যাপটপে। সো ওইটা যদি ধরেন যে আপনারা না পারেন, আমি মাই স্কুল বা ওরকম একটা আপনাদেরকে হয়তো পরে দেখাই দিব, বাট আপাতত আপনি এখান থেকে যে কোনো ধরনের প্র্যাকটিস করতে পারবেন। ওইটা আপনি ওই যে আমি আপনাকে যেটা বললাম চ্যাট জিপিটিকেও যদি আপনি হচ্ছে বলেন যে আমি এটা ইনস্টল করতে চাই, কিভাবে কি করব, কিভাবে সেট আপ করবো, পুরোটা বলে দিবে। অথবা আপনি লেটস সে জাস্ট সিম্পলি আপনি হচ্ছে ইউটিউব ইউজ করতে পারেন, ইউটিউবে হাউ টু ইনস্টল মাই স্কুয়েল ওয়ার্কবেঞ্চ। হ্যাঁ। সো এখানেও আপনাকে, তো এরকম আপনার এই যে অসংখ্য টিউটোরিয়াল আছে সেগুলো দেখে নিতে পারেন। দেন তারপরে আমি যেটা বলতেছি, আপনাদের যদি প্রবলেম হয় তাহলে আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। বাট এইভাবে চেষ্টা করলে আমার ধারণা যে হচ্ছে আপনারা পারবেন। তো আমি আপনাদেরকে মাল্টিপল ওয়ে দেখাই দিলাম যে কিভাবে এটা হতে পারে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে। ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে? আপনারা ওইটা এখন থেকে ওই ইনস্টল করার চেষ্টা করেন সবাই। আপনারা মাই স্কুলে করেন, লেটস ওটাই এখন বেশি জনপ্রিয়, তো আপনারা মাই স্কুয়েলটাই করেন। সো ওটা করতে গিয়ে দেখেন যে আপনারা পারতেছেন কিনা। যদি প্রবলেম হয় দেন আমি হয়তো বা এই করার জন্য করতে পারি। ওকে। আর কেউ কিছু বলবেন? ভাইয়া, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই আমার আরেকটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, এই যে এসকিউএলটা আমরা শিখছি, এটা হ্যাঁ, এটা ইন্ডাস্ট্রি লেভেলে কিভাবে অ্যাপ্লাই হয়, বা এটা দিয়ে কি কাজে ব্যবহার করা হয়, এটা বেনিফিটটা একটু এইটা যদি বলতেন। হ্যাঁ, স্কুয়েলটা এটা যেটা হয় যে বড় বড় যত কোম্পানি আছে, ধরেন যে এই ডেটাগুলা যে এখানে কত সুন্দরভাবে আপনার সাজানো আছে, যে আপনার let's say যে ধরেন একটা হসপিটাল, বড় একটা হসপিটাল। সো তাদের ডেটা গুলা যদি ধরেন এক এক জায়গায় এক এক খাতায় এক এক ভাবে আছে। সো আপনি যখন কোনো একটা ডিসিশন নিতে যাবেন, যখন আপনার ডেটাটা অ্যানালাইসিস করতে হবে, সো ওই ডেটাটা যখন আপনার স্ট্রাকচার ওয়েতে থাকবে না, তো তখন আসলে ওই মানে ওই ডেটা থাকা না থাকা সমান। সো এই কারণে আপনার যে কোম্পানিগুলো থাকে তাদের যে নিজস্ব ডেটা, তাদের যে কাস্টমারের ডেটা, এখানে যেরকম দেখেন হসপিটালের কাস্টমার বা কারা পেশেন্টস, সো পেশেন্টসের ডেটাটা রাখছে। এটা আপনি যখন এই যে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবো না, তখন আপনি দেখতে পারবেন যে আসলে কেন দরকার। আপনি এখান থেকে হয়তো বা এই ডেটাগুলো খুঁজতে চাচ্ছেন, যে কোন কোন ডেটে আপনার হচ্ছে
বা কোনো এরকম স্পেসিফিক টাইম আছে কিনা যে যেই সময় আপনার রোগীর চাপটা বেশি থাকতেছে বা বেশি ভর্তি হইতেছে, বা কারো হয়তো বা একাধিকবার ভর্তি হইতে হয়েছে। সো এই ডেটাগুলা আমি হলো এই হসপিটালের পার্সপেক্টিভে বলতেছি যে তারা এই ডেটাগুলো রাখছে। সো এই ডেটাটা একটা ডেটা বেজে রাখতে হয়। এই যে ডেটা, এই যে যে দেখতেছেন, এটা একটা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর থাকে, তারা ডিজাইন করে। আর অ্যাজ এ অ্যানালিস্ট হিসেবে আমাদেরকে যেটা করতে হয়, এই ডেটাবেজে তো এই ডেটাগুলো আছে। সো আমাদের হলো ওই প্রবলেম সলভের জন্য বা কোনো একটা ডিসিশন মেকের জন্য আমাদেরকে যখন অ্যানালাইসিস করতে হয়, তখন ওই ডেটাবেস থেকে আমাদের এই যে আমরা যে কুইরিজগুলো শিখতেছি, ওই কুইরিজ করে আমরা ওই তথ্যগুলো আমরা ডেটাবেস থেকে নিয়ে আসি, যাতে আমরা আমাদের পরবর্তীতে অ্যানালাইসিস করতে পারি। যেমন ধরেন যে আমরা এই একটা যে কোয়েরি করছি, সো এটা আপনি যখন ওই যে ওরকম কোনো একটা প্রোগ্রামে করবেন, সো আপনার এই ডেটাগুলো জাস্ট এই যে ফিল্টার করা ডেটাটা আপনি এক্সপোর্ট করতে পারবেন পরবর্তীতে ফার্দার অ্যানালাইসিস করার জন্য, কিংবা কোনো রিপোর্ট তৈরি করার জন্য। মূল জিনিসটা হচ্ছে যে ডেটাটা আমি একটা জায়গায় সুরক্ষিত রাখতেছি, সেটাই হতেছে ডেটাবেস। যে ডেটাবেসটা ডিজাইন করা হয় হচ্ছে মূলত এসকিউএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এবং ডেটা অ্যানালিস্ট হিসেবে আমাদের কাজ হচ্ছে যে সেই ডেটাবেস থেকে কুইরির মাধ্যমে আমাদের যে ডেটাটা দরকার সেটা নিয়ে আসা। ঠিক আছে ভাই, আপনি অনেক ইজিলি এক্সপ্লেইন করছেন। এটা খুব ইজিলি বুঝতে পারলাম আরকি। থ্যাংক ইউ ওকে, আপনাকে। আর আর একটা কোশ্চেন আমরা নিতে পারি যদি কারো। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, শিওর। ভাইয়া আপনি এইখানে যেভাবে কোয়েরি গুলো করে ডেটাটা সর্টিং করলেন আর কি, হ্যাঁ, হ্যাঁ। সেম তো কাজটা আমরা এক্সেলও মানে এইভাবে ফিল্টারিং বা সর্ট করে হুম, করতে পারি। তো হুম, এসকিউএল এ করা আর বা এক্সেল এ করা দুইটার ভিতরে আসলে সুবিধা হুম। অসুবিধাটা মানে কেমন কি? সুবিধা অসুবিধা বলতে গেলে ধরেন যে আমি কিন্তু এসকিউএল এ ওই সেম কাজগুলো করতে পারতেছি। আপনি এটা আপনার প্রয়োজনের উপরে বেসিসে বুঝতে হবে। সো আপনাকে জানতে হবে। লেটস সে আমি এখানে এসকিউএল এ আমার ওই সময় জাস্ট ওই সর্টিংটা করার দরকার। আর আপনি ধরেন যে এসকিউএল থেকে তো আপনি দিন শেষে সাধারণত ডেটাটা নিবেন। সো আপনি যখন ওই শর্ট করে নিয়ে আপনি ধরেন এক্সপোর্ট করলেন, সো এই কাজটা আর আপনার এক্সেলে যায় করতে হলো না, আপনাকে আর ওই শর্টিংটা করতে হলো না। কিংবা এই সময়ই আপনি কোন একটা ডেটা দেখতে চাইতেছেন যার জন্য আপনার ওই শর্টিংটা করা দরকার, সো আপনি করে ফেললেন। মূল জিনিসটা হচ্ছে এখানে যে আপনি এখানে করলেন, পরবর্তীতে আপনার এক্সেল আর করতে হবে না। বা যদি আবার এরকম হতে পারে যে আপনি যে জাস্ট আপনার এক্সেল এর সাথে যে এসকিউএল এর কাজ করবেন এরকম না, আপনি হতে পারে লেটস সে ধরেন যে আপনি পাওয়ার বিআই কাজ করবেন, মানে এই ডাটাটা নিয়ে পাওয়ার বিআই কাজ করবেন। সো পাওয়ার বিআই এর সাথে ডিরেক্ট কানেক্ট করলেন। মূলত হচ্ছে আপনি ডেটাবেসটা এই এসকিউএল এর আপনার এনভায়রনমেন্টে যখন কাজ করবেন, তখন আপনি শর্ট করতে চাইলে আপনার এভাবে করবেন। এখন এই ডেটা যদি আপনার এক্সেল এর দরকার না হয়, তাহলে আপনি জাস্ট এখানেই করলেন বা এখানে করলেই আপনার হলো। আর যেটা এক্সেলে করার দরকার হবে সেটা ওই সময় আপনি এক্সেলেই করবেন। সেটার সুবিধা বা অসুবিধা না। এখন আপনি প্রজেক্টটা কোথায় করতেছেন, কোন প্ল্যাটফর্মে করতেছেন, এটার উপরে আসলে হচ্ছে ডিপেন্ড করে। আপনি যখন এক্সেলে করবেন, এক্সেলের দরকার হবে, শর্ট করে আপনাকে এক্সেলের ওয়েতেই করা লাগবে। আর এখানে যখন আপনি দেখতে চাচ্ছেন কিংবা এখান থেকে ডেটা শর্ট করে আপনি এক্সপোর্ট করতে চাইতেছেন, সো এখান থেকে আপনার ওইভাবে করতে হবে। আর যদি আপনি মনে করেন যে না, আপনি এই ডেটাটা নিয়ে এক্সেলে কাজ করবেন, এক্সেলে আপনি পরে শর্ট করবেন, সো আপনি এক্সেলে পরে শর্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপনি দেখবেন যে যদি আপনি এসকিউএলটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি দেখবেন যে এক্সেলের থেকে দ্রুত আপনি হলো বিভিন্ন অ্যানালাইসিস বা ধরেন যে লুকআপ বা এই টাইপ, যদি আমরা এখানে লুকআপ করতেছি না বাট ফিল্টার করতে পারতেছি ইজিলি। সো এগুলা অনেক মানে কম লেখে বা কম চিন্তা ভাবনা করে আপনি এটা করতে পারেন। যেটা ওই যে আমি বলি, আমার ওই যে যেটা বলি যে যদি এক্সেলে যদি এসকিউএলটা যদি ওইভাবে থাকে, তাহলে হয়তো বা অনেক ফর্মুলা শেখার হয়তো বা আমাদের দরকার হবে না, অনেক কাজ এই অনেক এক্সেলে তো easy। অনেক ফর্মুলা লিখতে হয়, এখানে ফর্মুলা লেখার ইয়েটা নেই। না, এটা হচ্ছে যত কম হিসাবে মানে ওই যে যেটা বললাম যে শর্ট ফর্মের মতো, জাস্ট ওরে হচ্ছে নির্দেশনা দেওয়া, ওইভাবে হচ্ছে কাজ করা। সো এই জন্য আবার আমার এই গুগল শিটে কাজ করতে ভালো লাগে কিছু কিছু ক্ষেত্রে, কারণ গুগল শিটে আমি আবার হচ্ছে এসকিউএল কোয়েরিজ লিখতে পারি। গুগল শিটে এসকিউএল কোয়েরিজ কাজ করে। সো এইগুলো আর কি। বাট আবার দেখা যাবে যে এর থেকে যদি পাইথন কাজ করে, তাহলে আরো বেশি পাওয়ারফুল হয়ে গেল। মানে বিষয়গুলো এরকম। সো আপনারা এটা ধরে নিতে পারেন যে সবগুলাই আস্তে আস্তে আপনার স্প্রেডশিট যে ফাংশন যে সব ইগুলো আছে, এগুলোর সাথে এগুলা আস্তে আস্তে ইন্টিগ্রেট হবে। এসকিউএল, পাওয়ার বি, তারপরে হচ্ছে আপনার পাইথন, ইভেন এআই। তো আপনার যে মাইক্রোসফটের এর সাথে তো আপনার কোপাইলট আছেই, মানে ওই যে আমি যেটা চ্যাট জিপিটিতে আপনাদেরকে করতে বলছি, ওইটা কিন্তু অলরেডি আপনার পাওয়ার বিআই তারপরে এক্সেল এর সাথে কিন্তু ওইগুলা আছে, বাট ওটার জন্য আপনাকে আলাদা পে করতে হয়। সো আপনি পাওয়ার বিআই যে এই সরি চ্যাট জিপিটিতে গিয়ে যেটা করতে পারবেন, সেম জিনিস আপনি ওই এক্সেলে বসেই ওইখান থেকে আপনার পাশে ওই যে যেরকম ট্যাক্স পেন আছে, ওইখানে আপনি হচ্ছে কমেন্ট লিখে দিলে ওই অনুযায়ী আপনার কাজ করে ফেলবে। সো দিন যত যাবে তত অ্যাডভান্স হবে আর কি, বা এআই এর ইন্টিগ্রেশন হবে। আর আরেকটা বিষয় যেটা আমি আগেও বলছি যে এসকিউএল নিয়ে এত বেশি মানে বেসিক জিনিসটা বুঝবেন ভালোভাবে।
ধরেন আপনি করতে পারতেছেন না, কোনো সমস্যা নাই। ধরেন এই যে যে সব কোশ্চেন গুলো আছে, এখন জাস্ট যদি আমি হচ্ছে এগুলা সবগুলাকে যদি জাস্ট হচ্ছে আমি কপি করে নিয়ে আর জাস্ট শুধুমাত্র ধরেন যে এই ছবিটা দিব চ্যাট জিপিটি কে, যে এইটা হচ্ছে আমার ডেটাবেস, এই হইতেছে আমার কুইরিজ, তুমি আমার কুইরিজ গুলো লিখে দাও, 1 মিনিটের ব্যাপার। বুঝতে পারছেন? বাট কোশ্চেন হচ্ছে তাহলে শিখবো কেন? শিখবো যে আমার বেসিক না জানলে ও আমার হয়তো ওইখান থেকে একটু চেঞ্জ করতে হবে, ওই চেঞ্জটাই আমি করতে পারবো না। জিনিসটা হচ্ছে এটা। সো এটা আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন, জাস্ট আপনি এই কোশ্চেন গুলো কপি করেন এবং ওই যে ওইটার আপনি স্ক্রিনশট নিয়ে আর আপনি হচ্ছে কো পাইলট আর আপনার ইয়েকে চ্যাট জিপিটিকে বলতে পারেন। সেম, খুবই ইজি। ওকে, ও আর একটা বিষয় আমি কথা বলতে চাই, সেটা হলো যে আমার এই উইকটা আমি একটু ফ্রি আছি। সো আমি হয়তো বা আজকে হচ্ছে রবিবার, সোম, আমি মঙ্গলবার থেকে আমি এসকিউএল এর হয়তো বা 3-4টা ক্লাস রেগুলার নিতে পারি। এতে কি আপনাদের সমস্যা হবে? মানে আমি একটু আগে যেতে চাইতেছি। টানা যেটা প্রতিদিন? হয়তো 3-4টা ক্লাস আমরা হয়তো বা রেগুলার নিতে পারি। লেটস সে আমরা নর্মালি শুক্র শনি নেই, ওইখানে হয়তো বা আমরা হয়তো বা আরো হয়তো বা 1 বা 2টা ক্লাস আমরা হয়তো বা নিতে পারি এই উইকের মধ্যে আর কি। মঙ্গলবারে নিলে আবার একটা বৃহস্পতিবার নিলে আর কি বেটার হবে, তাহলে প্র্যাকটিসের জন্য একটু সময়টা হ্যাঁ, পাওয়া গ্যাপ যাবে আর দিয়ে কি। দিয়ে একদিন, ওকে। সো মানে কি একটা দিন করবো, গ্যাপ নিলে ভালো হয়। হ্যাঁ প্র্যাকটিস, অবভিয়াসলি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কোনো কিছুই আসলে আয়ত্তে আসবে না। আর এরপরেও আমি স্কুলের ক্ষেত্রে যেটা বলবো যে আপনারা স্কুলে অন্তত বেসিকটা আপনার নিতে হবে, বেসিক জিনিসটা বুঝতে হবে। বাকিটা এখন আসলে যে AI করে দিচ্ছে, তো যেটা সহজ করে দিছে ওইটা নিয়ে টাইম ওয়েস্ট না করে আপনার অন্য কিছুতে আরো শেখার বা ডেটা অ্যানালিসিস আরো বেটার করার জন্য যেগুলো দরকার সেগুলোতে আপনারা সময় দিবেন। সো এটা যেহেতু সহজেই আমার করে ফেলা যাবে, ফ্রিতে করে ফেলা যাবে, সো এটা নিয়ে তো আমার বেশি মাথা ঘামানোর দরকার নেই। ইভেন প্রোগ্রামিং জিনিসটা, এই যে ডেটা অ্যানালিসিসের জন্য ধরেন পাইথনও যদি আপনি শিখতে চান, যতটুকু লাগে আমার হিসেবে হচ্ছে বেসিকটা জানা দরকার। দেন আপনার কিছু লাগলে ওই আপনি AI ইউজ করে করে ফেলতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। তাহলে আমি চেষ্টা করব যে মঙ্গলবারে হচ্ছে আরেকটা সেশন নিতে, so আপনারা এখান থেকে প্র্যাকটিস গুলো করেন। দেন আমরা যেখানে শেষ করছি এখান থেকে আবার আমরা শুরু করব। সো জয়েন, হ্যাঁ জয়েনটা খুবই গুরুত্বপূর্ণ। বাকি যেগুলো আছে এগুলো আমরা দেখবো আর কি। সো এসকিউএল যদি আপনারা এই এটা শেষ করতে পারেন, আশা করি এসকিউএল এ কোনো প্রবলেম থাকবে না। যেমন এক্সেলে অনেক কিছু ছিল যেগুলো হয়তো বা আমাকে স্কিপ করে বা আরো অনেক সময় দিয়ে আরো 2-3 মাস সময় দিলেও শেষ হবে না। বাট এক্সেলে, এই এসকিউএল আমি যেটা বলতে পারি অ্যাটলিস্ট ডেটা অ্যানালাইসিস বা অ্যানালিস্ট হিসাবে আপনার যতটা দরকার এই কয়েকটা ক্লাসের মধ্যেই হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাক, আমরা শেষ করতে পারি আর কি আজকে। ওকে, তাহলে আমরা শেষ করি আজকে। ভালো থাকেন আপনারা। ইনশাল্লাহ হয়তো বা আবার আগামী মঙ্গলবারে হয়তো বা আমরা, কালকে না, কালকে একদিন গ্যাপ যাক, আপনারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন। দেন মঙ্গলবার আমরা নেক্সট ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওকে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।